अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। वालेकुम सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। ঘুমিয়ে গেছেন নাকি? না। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ পাক যাদেরকে হেদায়াত করেছে মাহফিলে এসেছেন, যে কটাই মুসলিমে আমরা লোক আছি, আমি সালাম করলাম তো আগের দিক থেকে উত্তর পেলাম, পেছন থেকে পাইনি। এখন যদি আপনারা আমার সঙ্গে মানে আমাদের সাথে সাথে যদি একটু আমার সঙ্গে সারা শব্দ না দেন তো আমাকে ভালো লাগবে। তো আমি আরেকবার সালাম করছি, প্রত্যেকে উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি الطيبين الطاهرين المسؤولين على سيدنا الغوث العظيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ببركاء بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المعين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত মঞ্চের আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূরবর্তী নিকটবর্তী আশপাশ থেকে আওয়াজ শ্রবণকারী শ্রোতা মণ্ডলী আশিকানে আহলে বায়াত, পর্দানশীন খাওয়াতিনে উম্মতে মুসলিমা সকলকে রইল আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইলাহি উর্দু ভাষায় মানকাবাত পড়বো, নাতে রসুল পড়বো, অসুবিধা হবে না বুঝতে? বুঝতে পারবেন তো? একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ইলাহি दिखा दे मदीना कैसी बसती, আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ইলতিজা করে বলছে, আল্লাহ তুমি একবার হলেও জীবনের মধ্যে আমাকে তোমার নবীর রওজা দেখাও। তাই কবি বলছেন ইলাহি
मदीना कैसी बस्ती जहाँ पे मौला, जहाँ पे खुदा, जहाँ पे मौला दिन रात रहमत बरसती। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना जन्नत मिलेगी तुझको मगर ये शर्त है। जन्नत मिलेगी तुझको मगर एक शर्त है। पहले बसा ले, पहले बसा ले दिल में करीना रसूल का। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना वला आले सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा विश्वविधाता नियंता করুণাময় আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে পবিত্র জশ্নে গায়রুল শরীফ গৌসুল বরা মৌলুদে আসার তৌফিক ইনায়াত করেছেন, ক্ষমতা দিয়েছেন। তাই এহেন আল্লাহ পাকের দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করুন, মোহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আপনার আমার তথাপি আকায়ে নামদার মাদানী তাজদান নূরের রবি প্রেমের ছবি আমিনাল্লাহ মরুদুলাল মদিনার হিলাল জান্নাম আসমানে জান্নাম জমিনে জান্নাম তাওরীতে জান্নাম ইনজিলে জান্নাম জাবুরে জান্নাম কোরআনে জান্নাম ফুরকানে। যাকে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহান নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিল আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন जुद्दातुल हसनैन करमैन नबी कौन मकान नबी दो जहां नबी मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তিনার আহলে বাইত আলে রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা মুহাম্মাদিন মাদানি ওয়াল জুদ ওয়াল কারম ওয়া লা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া লা সাইয়্যিদিনা আল গাউসুল আযম ওয়া লা আওলাদিহি সাইয়্যিদিনা মুর্শিদিনা আল মুকাররম। আজিজানে মুহতারাম, जनाब कायदे इस्लाम फकीह मिल्लत अहले सुन्नत वल जमातेर कर्णधार कायदे मिल्लत अहले सुन्नत व अहले बैतेर फिदाते गोलामेर कर्णधार আপনাদের গ্রামে যোগ্য বাপের যোগ্য সন্তান, যোগ্য আলেমের দিন হযরত আল্লাহ মাওলানা কারি মুকাদ্দিম জনাব আলিমউদ্দিন কাদরি মাদ্দাসাল্লাহু আলাইহি নূরানি, তিনার পরম মেহনতের পর এ মাহফিলে পাক সাজিয়েছেন। আল্লাহ পাক যেন তিনার এই মেহনতকে আপনি আমি সহযোগিতা করেছি, মাহফিলে এসেছি সেই সম্পর্কে আমরা সহযোগিতা করেছি, মাহফিলে বসতে পেরেছি, যেন আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করেন। তাই সকলে আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। সামাইন
মাগরিবের নামাজের পর থেকেই নিয়ে আমরা আমার কাদেরিয়া, খানকায়ে রশিদিয়া, রাজ্জাকিয়া, রওশানিয়া সিলসিলা মোতাবিক দেওয়ানে পাক, কাসিদায়ে গৌসে পাক আমরা মাহফিল শুনলাম। ইনশাআল্লাহ মাহফিলের পরে পরে আপনাদের জুম্মা মসজিদের যোগ্যতম কারি সাহেব বা ইমাম সাহেব, তিনার বক্তব্য আমি রুম থেকে শুনছিলাম। সুন্দর আহলে বাইয়াতকে নিয়ে আলোচনা করছিলেন। যাই হোক, এবার আমি যখন উঠতে পেরেছি, মানে আমি আসছি বাকি বহু দূর থেকে, আমার আসল পরিচয় হলো বা বাড়ি হলো মুর্শিদাবাদ জেলা। আমি থাকি বর্ধমান মাদ্রাসা জামিয়া কাদেরিয়া দারুল উলুমের একটি এতিমখানার খিদমতগার, শিক্ষক হতে এখনো পারিনি, খিদমত করি, ছেলেদেরকে শিক্ষা দিই যতটা পারি। এবং এই এলাকায় আমি প্রোগ্রাম বলতে এই এলাকা আমাকে কমি চিন্ত, যেহেতু আমার সহসাথী বা আমার প্রিয় ভাই শ্রদ্ধেয় জনাব হাফিজ ও কারি জিয়াউদ্দিন কাদেরী সাহেবের ওসিলায় এই এলাকায় কয়েকবার আমি এসটি বা তিনারা বাজার কয়েক জায়গায় নিয়েছেন, বা আমি বেশি হাওড়া এলাকায়, বাগনান মেদিনীপুর এলাকায় প্রোগ্রাম হয়। ভাববেন না খুব বড় বক্তা, তা নয়, কেবল কিছু কিছু হয়। কালকেও প্রোগ্রাম করেছি, পরশুদিন দরবার পাকে করেছি, মঙ্গলকর শরীফ আপনারা সকলেই যান। শরীরটা এমনি ক্লান্ত হয়ে আছে, বুঝলেন। তো ইনশাল্লাহ যখন আমি আপনাদের এখানে পৌঁছতে পেরেছি, আমার জামানার গৌসে আজম হুজুর সৈয়দিনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী আল বাগদাদি আল হাসানি আল মেদিনীপুরি মাদ্দাজিল্লাহ আলী পাক কদমে সহ তাজিমে সিজদা দিয়ে তিনার কাছে রহমত ও কারামের দোয়া নিয়ে কিছু বলবো। তো আমি ইতিপূর্বে কোরআন তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ আয়াত আমি পেশ করব। তার পূর্বে আমি আপনাদের সামনে কয়েকটা ভূমিকা রাখব। আগে আমাদেরকে জানতে হবে যে আল্লাহর ওলির সিলসিলা কোথা থেকে এলো, তাই তো? হ্যাঁ, অনেকে বলছে যে আল্লাহর ওলি কোথায় লেখা আছে, বলে না। আমি একটা একটা করে বলবো, আমার গলা বসে আছে, বুঝতে পারছেন, ভেঙে আছে গলা। আল্লাহর ওলির সিলসিলা কোথা থেকে এসেছিল? তাহলে আল্লাহর ওলির সিলসিলা কোথা থেকে এসেছিল? হযরতে মওলা আলী থেকে। তাহলে মওলা আলী কে আগে আপনাকে জানতে হবে। অনেকেই বলে যে মওলা আলী সাহাবী ছিল, কিন্তু মওলা আলী নবীর জামাই ছিলেন, সাহাবী রাসূল ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন। তার আগে ছিল একটা বড় পরিচয়। কি পরিচয়? কিছুদিন পূর্বে একটা চাঁদ গেল, যে চাঁদটার নাম ছিল কি 12 রবিউল আউয়াল। সে সম্পর্কে একটি হাদিসের পাঠ শুনুন। হাদিসটার নাম হলো কিতাবাতে মুশকিল উসাহ। এই কিতাবের লেখক ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সিয়াহ সিত্তার মধ্যে 4 নম্বর ইমাম। তিনি এটা আরবি মাতান তাতে লিখছেন পৃষ্ঠা নম্বর 135-এ। আর তার হাওয়ালা আরেকটি কিতাব বাদিয়াতুন নাজারা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 317-এর মধ্যে। কি লিখছেন যে আদম আলাইহিস সালাম, হাদিস শরীফ দেখুন, আল্লাহ নবী বলছেন আনা ওয়া আলিকুন নূরান বাইনা ইয়াদিল্লাহ। হাদিস শুনুন, বাইনা ইয়াদিল্লাহ তাআলা ক্বাবলা আন ইয়াখলুকু আদামা 14,000 আম্মা ফালাম্মা খালাকাল্লাহু আদামা কাসামু যালিকা নূর জুজিয়া বাইনা ফাদাউ আলা জুজু আলী।
আমার নবী আকার নবী মুস্তাফা এই হাদিসটা কে বর্ণনা করছেন? নবীর নিজের ফুফাতো ভাই। কোন ভাই বললাম? ফুফাতো ভাই মানে বোঝেন, হ্যাঁ? সুলাইমান ফারসি। কি নাম? সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল পাক বলছেন যে নবীকে আল্লাহ কখন সৃষ্টি করেছিলেন। অনেকে দেখবেন মতামত, এখন কিছু কিছু কাঠমোল্লা উঠেছে, বুঝলেন, মোবাইলে পড়েই মৌলবি হয়ে গেছে, মোবাইলে পড়েই মৌলবি হয়ে গেছে। বলে বুখারীতে লেখা আছে নবী মাটির তৈরি নূরের নয়, পড়ুন নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু আসল বুখারী যদি ওই কাঠমোল্লার সামনে ফেলা হয় তো পাছা দিয়ে পানি বেরিয়ে যাবে। তো আমার আকা বলছেন যে কি বলছেন যে আদম বলছে আনা ওয়া আলিউম নূর বাইনা ইয়াদিল্লাহ। আদম আলাইহিস সালাম আসার পূর্বে আল্লাহ পাক সর্বপ্রথম নিজের কুদরতি নূর দিয়া কুদরতি দেহ থেকে আল্লাহ পাক নূর নিয়ে আমাদের দুইজনকে তৈরি করেছিলেন। কয়জনকে? মশলা শুনবেন। কাকে? তাআলাল্লাহু ক্বাবলা ইয়াখলুকু আদামা 14 আলফা আম্মা। আদম আলাইহিস সালাম আসার 14000 বছর পূর্বে আল্লাহ পাক, নবী বলছেন আদম আসার 14000 বছর পূর্বে আল্লাহ পাক, আদম আসার পূর্বে আল্লাহ পাক হযরত নবী বলছেন আমাকে এবং আলীকে একই নূর করে আরশে আযমে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কতদিনে? আচ্ছা, তাহলে নবী কখন তৈরি হলো? তাহলে এবার বলেন, তাহলে নবী নূর না মাটি? নূর। নবী নূর তো আমাদের ঈমান। আমি ইনশাআল্লাহ সব বুঝাবো, এখানকার মধ্যেই পাবেন। ফালাম্মা খালাকাল্লাহু তাআলা, যে যখন আল্লাহ পাক চাইলেন আমাকে সৃষ্টি করার জন্য মানব জাতি, কোরআন বলছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। तमाम ফেরেশতাকে আল্লাহ চিত্র করে বললেন আল্লাহ আমি, আল্লাহ বলছেন আমি আদম জাত তৈরি করব, আদম জাত মানে মাটির মানুষ তৈরি করব। তখন ফেরেশতারা বলেছিল আল্লাহ এদেরকে তৈরি করো না, আমরা তোমার যথেষ্ট যা ইবাদত করছি তার থেকে বেশি বেশি করে করব, এদের মধ্যে কি হবে? ঝগড়া হবে, ফাসাদ হবে, মারপিট হবে। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা জানো না। যাই হোক, আল্লাহ পাক আমার নবীকে সর্বপ্রথম নূর দিয়ে তৈরি করলেন। নবীকে আমার নূর দিয়ে নবীকে তৈরি করলেন। নবীর নূর দিয়ে সারা জগৎকে তৈরি হলো। আদম থেকে নিয়ে যত কিছু ছিল সব কিছু আল্লাহ তৈরি করলেন। এই যে আলী এবং মুহাম্মদ একই নূর। কি? আলী এবং মুহাম্মদ একই নূর, কারণ এই নূরের মধ্যে কোনো ভেদাল নাই। কারণ নবী পাক বলছেন যখন আমি আদম আলাইহিস সালামকে, রাসূল পাক বলছেন যখন আমাকে তৈরি করার জন্য মাটি থেকে আদমকে তৈরি করা হবে, ওই সময় আমার নূরকে প্রকাশ্য করা হলো, আলীর কাছ থেকে জুদা করা হলো, আমাকে আলীর কাছ থেকে আলাদা করা হলো। আল্লাহ পাক বলেন আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, হে নবী আমি আপনাকে আমার নূর দিয়ে সৃষ্টি করেছি আর আপনার নূর দিয়ে বিশ্ব জগৎকে সৃষ্টি করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। এবং নবী পাকের নূর দিয়ে যখন সবকিছুই সৃষ্টি হলো, সারা পৃথিবী সৃষ্টি হয়েছে, হওয়ার পরে ব্রাদার যখন পৃথিবীর মধ্যে নবী পাক এর জামানার শেষের দিকে মাওলা আলীকে নবী পাঠিয়েছিলেন। কার? তাদের নূর বলতে বুঝাইকে দেখুন, নবী পাকের আব্বা জানো নূর ছিল। কারণ একটুখানি আপনাকে পরিচয় দেয় তাহলে বুঝতে পারবেন। নবীর নূর আদম আলাইহিস সালাম, আদমের নূর শীষ নবী, শীষ নবীর নূর নূহ নবী, নূহ নবীর নূর লূত নবী, লূত নবীর নূর ইয়াহিয়া নবী, ইয়াহিয়া নবীর নূর জাকারিয়া নবী, জাকারিয়া নবীর নূর ইউসুফ নবী, ইয়াসুব নবী, ইয়াসুব নবীর নূর শোয়েব নবী, শোয়েব নবীর নূর
हजरत सालेह नबी नूर, हजरत मूसा नबी नूर, इब्राहिम खलीलुल्लाह, इस्माइल नूर, इब्राहिम नूर, इस्माइल जबीउल्लाह, इस्माइल नूर, अदान नूर, मदान नूर, केलाब नूर, लवी नूर, गलीब नूर, फरहा नूर, केनाना नूर, नजरका नूर, मुदारिका नूर, इलियास नूर, बानी हसीम नूर, अब्द मन्नाफ नूर, अब्दुल मुतालिब नूर, अब्दुल्लाह और अब्दुल्लाह नूर है मोहम्मद रसूलुल्लाह। सुबहानाल्लाह, अल्लाहु আকবার। তাহলে ব্রাদার কি বুঝা গেল? নবী সিলসিলা বুঝতে পারলেন। এবার যদি আলীর উঠান তো একই আসবে, কেবল এক জায়গায় বাদ যাবে। কোথায়? আব্দে মান্নাফ থেকে এলো কোথায়? আব্দুল মুতালিব। আর আব্দুল মুতালিব থেকে নূর ভাগ হলো কোথায়? দুটি ভাগে, একটা আব্দুল্লাহ, একটা হযরত সাইয়্যিদনা আবু তালিব আলাইহিস সালাম, একই নূর। তো যখন পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমার আলীকে এবং নবীকে একই নূর দিয়ে তৈরি করলেন, এবার আসুন ব্রাদার, যখন নবীর নবুয়ত শেষের দিকে, এবার আপনাদেরকে মেন ঘটনা নিয়ে আসি, সংক্ষিপ্ত আলোচনা করব হাদিস দিয়ে। কিতাবের নাম আস-সাওয়াইকুল মুহাদ্দিকা, পৃষ্ঠা নাম্বার 441 বর্ণনা করছেন ইমামে মুহাদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, বর্ণনা করছেন যে আল্লাহর নবী 1,25,000 সাহাবীর মাজমুআতে মওলা আলীকে ডাকলেন। এই চাবিটা ফোন করো, সকালে পয়সাটা আমার কাছে নিয়ে যাও, চাবিটা বন্ধ করো। 1,25,000 সাহাবীকে নবী ডাকলেন তিনার মসজিদ নববীতে। আসার পর আমার আকা নবী মুস্তাফা বলছেন, মসজিদ নববী থেকে একখানা নবী কোরআন আনলেন। কি আনলেন? কোরআন এনে মওলা আলীর হাতে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মওলা আলীর হাতে দিলেন। দেওয়ার পর নবী বলছেন, আল কোরআন মাআল আলী ওয়া আলী মাআল কোরআন। নবী বলছেন কোরআন আলীর সঙ্গী, আলী কোরআনের সঙ্গী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবায়ে এত থাকলো, তাদেরকে আপনি কোরআনের সঙ্গী কেন বললেন না? নবী বলছেন, সাহাবী বর্গ, তোমরা হলো আন-নুজুম, আসহাবাকান নুজুম, সাহাবায়ে কেরাম আসমানের তারকা নাই, কিন্তু শুনো, তোমাদেরও মর্যাদা খুব, কিন্তু যারা আমাকে দেখেছে তারা সাহাবী, নবীকে দেখেছে তারা। আচ্ছা, নবী চলে যাওয়ার পর সাহাবী হয়েছে খুব পেচিদা মশলা, অনেক কোরআনের আয়াত ঢুকবে, হাদিস ঢুকবে, বুঝার চেষ্টা করবেন। তো নবী পাক বললেন যে সাহাবী শুনো, তোমাদের হাতে কোরআন এই কারণে দিইনি, আমি চলে যাওয়ার পর তোমরা হয়তো 100 বছর, 150 বছর, 200 বছর, 300 বছর বাঁচবে। বাঁচার পরে দেখা গেল তোমাদের সাহাবিয়াতের জামানা শেষ, তখন কোরআন কি হবে বলো? ওই সময় আল্লাহর নবী বললেন যে আল কোরআন মাআল আলী, আলী ও মাআল কোরআন, আলী কোরআনের সঙ্গী, কোরআন আলীর সঙ্গী। ইয়ানি নবী মুস্তাফা বললেন যে সাহাবী বর্গ শুনো, আলী আমি কোরআনের সঙ্গী এই কারণে বললাম যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া ফাতামান নবীন। নবী কাউরির বাপ নয়, নবী কাউরির ভাই নয়, নবী কাউরির রিশতেদার নয়, নবী কাউরির পরিবারের নয়, নবী সিরিফ আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, পয়গম্বর নবী, আখেরি নবী, এর পরে নবী আসবে না। বলে আলী, এ সাহাবী শুনো, আমার পরে পরে নবীর নবুয়ত বন্ধ, নবীর নবুয়ত বন্ধ, রাসূলের রিসালাত বন্ধ, আর নবী আসবে না। ইসলামকে চালার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য আমি আলীর বেলায়েত চালু করে গেলাম। ইয়ানি কিয়ামত অবধি আলীর আওলাদ থাকবে, আমার কোরআন জিন্দা থাকবে, আমার ইসলাম জিন্দা থাকবে, হাদিস জিন্দা থাকবে। নবী বলে গেলেন যে আলীর বেলায়েত যেখানেই যাবে কোরআন সেখানেই যাবে। তাহলে কি বোঝা গেল? আলীকে কোরআনের সঙ্গে এই কারণে বলা হলো। আর একটা কথা বলি, এখানে মশলা না দিলে বুঝতে পারবেন না। আচ্ছা, নবীর ছেলে কয়টা ছিল কেউ জানেন? 3টে। কয়টা ছিল? তাহির, আসিম,
ইব্রাহিম, তিনটাই বাচ্চার অবস্থায় পর্দা। নবী পাকের মেয়ে কয়টা ছিল? কয়টা? চারটে। আচ্ছা বলুন তো, বাপের বংশজাত ছেলে থেকে বলে না মেয়ে থেকে বলে? কিন্তু নবীর ছেলে ছিল? হ্যাঁ ছিল কি? আবু জেহেল নবীকে তান দিতে লাগলো, মিশকাত শরীফের হাদিস আছে। নবীকে তান দিতে লাগলো, কি দিতে লাগলো? তান, যে হে মুহাম্মদ, তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন কলমা চলবে, তুমি চলে যাওয়ার পর তো আর ইসলাম চলবে না। বলে কেন? কারণ তোমার ছেলে নাই, তোমার ছেলে নাই, কে তোমার ইসলাম ধরবে? আসমানের দিকে নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ তোমার আদম আলাইহিস সালাম তার খেলাফত হযরতে ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, তার খেলাফত তার বেটাকে, তার খেলাফত তার বেটাকে, কিন্তু আমার ইসলামকে ধরে রাখার জন্য তো আমার কোনো সন্তান নাই। হ্যাঁ আছে কি? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত পাঠ নাযিল করলেন, সূরা কাউসার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনার সন্তান নাই ঠিক, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কিয়ামত অবধি আপনার সন্তান পৃথিবীতে জন্ম নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বে কাদির, কি করে আমার সন্তান জন্ম নিবে? নবী পাককে আল্লাহ বলছেন, রাসূল আপনার বেটি ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা সঙ্গে আলীর বিবাহ হবে, yani আপনার আওলাদ আপনার ছেলে থেকে নয় মেয়ে থেকে বংশ হবে। আর ফাতেমার নসল থেকে, ফাতেমার আতাহার পেট মুবারক থেকে দুইটি সন্তান আসবে, ইমামে হাসান ইমামে হুসাইন। তারপর থেকে নিয়ে 10 জন ইমাম আসবে, শ্রেষ্ঠ ইমাম হবেন জাইনুল আবেদিন। জাইনুল আবেদিন থেকে যতটা সন্তান জন্মগ্রহণ করবে এরাই সব আপনার সন্তান, এরাই সব আপনার আলী। আজকে পৃথিবীর মধ্যে যেখানে সাইয়্যিদ জায়গা, যেখানে আলী রাসূল, যেখানে নবীর ঘরানার সন্তান, এরাই হলো আলীর সন্তান, এরাই হলো নবীর সন্তান। তাহলে কি বোঝা গেল যে কিয়ামত অবধি নবীর বংশ জীবিত থাকবে, আছে। এবং নবী বললেন, আলী নবীর নবুয়ত বন্ধ, আলীর বেলায়েত চালু। এবার আলীর বেলায়েতে কি চালু হয়েছিল? শুধু আলী পাককে আল্লাহ পাককে নবী কোরআন দিয়েছিলেন না, আমরা সকলেই জানি, বক্তব্য হয় শুনি। যেহেতু আমি যতটুকু জানি এই গ্রামটা পুরো দরবার পাকে আশিক বোঝায়, 4 নম্বর পাকে আশিক এবং ভক্ত। আমরা মাওলা আলীকে এক বাক্যে খলিফায়ে উম্মুল মুমিনিন বলে জানি। যে নবীর পরে যদি কেউ শ্রেষ্ঠ খলিফা আছে সেটা হলো আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু তাআলা ওয়াজহু। কারণ আলী কার নাম? আলী কাকে বলে? আলীর শান কি? আল্লাহর নবীর সাহাবী। অনেকেই বলে যে আলী চতুর্থ খলিফা। আসুন সব হাদিস আমরা নোট করে নিয়ে আসি যে আলী নবীর চতুর্থ খলিফা না কে? হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক, এ ছিল দুনিয়াবি খলিফা, তাই তো? হ্যাঁ আমি ভুল বললাম? দুনিয়াবি খলিফা। তো সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক একদিন নবীর মাজলিসে বসে আছে। তো ওই সময় উনি কি করছেন? রাসূলের পাকের দিকে লক্ষ্য না করে, রাসূলের পাকের দিকে চেহারা না দেখে কানখানা নবীর দিকে লাগিয়েছেন। আর হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক উনি করলেন কি? হযরতে আলী মুশকিল কুশা পাকে চেহারা দেখতেছেন। বক্তব্য শেষ। আয়েশা সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান শত শত সাহাবায়ে কেরাম নবীর চেহারার জন্য পাগল, কিন্তু আজকে আমি দেখলাম আপনি হযরতে আলীর চেহারা দেখতেছেন আর নবীর দিকে কান লাগিয়ে হাদিস শুনতেছেন। তো হযরতে আবু বকর বলছেন, বেটি আমাকে জিজ্ঞাসা না করে তোমার স্বামী বা নবীকে জিজ্ঞাসা করো। জোরে বলেন। তো ওই সময় হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলেন, আন-নাযারতু ওয়াজহু আলী ইবাদাত, yani বলে আয়েশা সিদ্দিকা শুনো, আমি নবীর মুখে শুনেছি যে আলীর চেহারা দেখাও ইবাদত, আলীর জিকির করা ইবাদত, আলীর মুহাব্বত করা ইবাদত। তাহলে বেরাদার বুঝা গেল যে আলীর চেহারা দেখলে ইবাদত হয়, যে আলীর জিকির করলে ইবাদত হয়। তাহলে আলী হলো শ্রেষ্ঠ আমিরুল মুমিনিন খলিফা।
আলীর চাইতে যদি পৃথিবীর মধ্যে নবীর পরে পরে শ্রেষ্ঠ স্থান যদি আছেন তো মাওলা আলী রয়েছেন। ইয়ানি মাসলা হাল হয়ে গেল যে সিদ্দিকে আকবর যাকে বলো সে আবু বকর সিদ্দিক বলছেন আলীকে দেখা ইবাদত। শুধু এটা নয়, নবী গাগিরে ঘুমে যখন মাওলা আলীকে বললেন যে মান কুনতু মাওলাহু ফাহাদা আলীউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। হে সাহাবী শুনো, আমি নবীদের মাওলা ছিলাম, আমি রাসূলদের মাওলা ছিলাম, পয়গম্বরদের মাওলা ছিলাম, ফেরেশতাদের মাওলা ছিলাম। ওইরূপ আমি যেমন বিশ্ব জগতের খোদার খোদাইয়াতের মাওলা ছিলাম, আলীও আজ থেকে তোমাদের সকলের মাওলা হয়ে গেল। যদি বলুন তো ওই সময় মাওলা আলী যখন এই ভাষা শুনলেন তো আবু বকর সিদ্দিক বলছেন বক বক ইয়া আবি ইবনে তালিব। কি বলছেন? বক বক ইয়া ইবনে আবি তালিব। তাকে বলছেন স্বাগতম ওয়েলকাম, শুভেচ্ছা অভিনন্দন। এর আবু তালিবের সন্তান আউয়ালা বিল মুমিনিনা মাওলাহু ওয়া ফি আনফুসিহিম। ওই সময় মাওলা আলীকে আবু বকর, ওমর, ওসমান তিনজনে ঘাড়ে তুলে নিলেন, কাঁধে দিয়ে বলছেন হে আলী, আজ থেকে তুমি শুধু নবী বললেন সবারই মাওলা তো বটেই, কিন্তু আজ থেকে তুমি শুধু সবারই নয় বরঞ্চ ওমর, আবু বকর, ওসমানেরও মাওলা। ছেড়ে বলেন তাহলে মাওলা আলীকে আবু বকর কি বললেন যে আপনি আমারও আকা, আমারও মাওলা। তাহলে বলুন আলীর শান কতটা হতে পারে। এবার আসুন এ আলীর কাছ থেকে আলীর বেলায়েত, আলীর বেলায়েত কেমন ইতিহাস উঠান, তাফসীরের কিতাব উঠান। মাওলা আলীর কাছ থেকে আদম আলাইহিস সালামের জামানার উম্মত যারা ওলি ছিলেন মাওলা আলীর কাছ থেকে বেলায়েত পেয়েছেন। ইব্রাহিম নবীর জামানায় যারা আল্লাহর ওলি ছিলেন মাওলা আলীর কাছ থেকে বেলায়েত পেয়েছে। এক কথায় 1,24,000 মতান্তরে 2,23,999 জন নবী ও রাসূলদের জামানায় তাদের উম্মতরা যারাই ওলি ছিলেন মাওলা আলীর কাছ থেকে তারা বেলায়েত পেয়ে ওলিয়ত পেয়ে তারা ওলির কাজ চালিয়ে। শুধু এটা নয়, যখন আমার আসুন পিরানে পীর রওশন জমির মেহরুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসে সমদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান আল বাগদাদি আলাইহিস সালাম পাক পৃথিবীতে যখন উনি আসেননি, নবী আসার সময় तमाम সাহাবীরা तमाम সাহাবী করা तमाम ফেরেশতাগণ মিলাদ মানিয়েছে, হ্যাঁ খুশি মানিয়েছে। আমিনার বাড়িতে নবীগণ মিলাদ মানিয়েছে। এমনকি কোরআন বলছে দেখবেন সূরা বাকারার মতো ভাই দাখিল নামি সাফা এই আয়াতের তাফসীর করবেন, তরজমা করবেন যে আল্লাহ পাক ফেরেশতাকে নিয়ে নবীকে নিয়ে নবী আসার পূর্বেই আল্লাহ খুদ মিলাদ। তাহলে কি দলিল পেলাম? তিন নবীর জন্মতিথিতে মিলাদ মানানো আল্লাহ পাকের হুকুম, সুন্নাত নয় হুকুম। কোরআন আছে, নিয়ে আসুন সূরা বাকারা যে কোনো তাফসীর নিয়ে আসুন, চাই যে কোনো মাযহাবের তাফসীর নিয়ে আসুন, আমি তাফসীর করে দেখিয়ে দেব। তো যেদিন আমার গৌসে পাক পৃথিবীর মধ্যে আসবেন তার ইতিপূর্বে সাইয়্যিদিনা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমত আলাইহিস সালাম ইনি যখন ইনার বাড়িতে উনি ইবাদত করে আরাম করছেন, তো ওই সময় হযরতে আবু সালেহর কাছে স্বয়ং রাসূলে পাক, মাওলা আলী পাক, ইমামে হাসান পাক, ইমামে হুসাইন পাক পাকে পাঞ্জা করে 5 জন এসে আসলেন। উনি চিনে গেছেন, সালাম পেশ করলেন। নবী বলছেন আবু সালেহ বলে ইয়া রাসূলুল্লাহ, বলে তোমার স্ত্রী মানে আমার বেটি। যেন বলুন কাকে বললেন? গাউস পাকের আম্মাকে। তিনার নাম ছিল কি? ফাতেমা খায়রুন নিসা ফাতেমা সানি সাল্লাল্লাহু আলাইহা। উনি বললেন যে আমার মেয়ে ইয়ানি তোমার স্ত্রী, এর পেটের মধ্যে যেটা সন্তান আছে এটা হবে আমার নাতি। কি বললেন? আমার নওয়াসা। আর কি বললেন? আলী বলছেন আমার বেটা, ফাতেমা জাহরা বলছেন আমার বেটা, হাসান ও হুসাইন বললেন আমার ভাই। জেনে বলেন
মশলা বুঝতে পারলেন? তাহলে নবী পাক আমার গৌসে পাককে কি আখ্যায়িত দিলেন? নওয়াসায়ে রাসূল। যেমন ইমামে হাসানকে ইমামে হুসাইনকে নবী নওয়াসা কম বলেছেন, বেটা বলেছেন, তো গৌসে পাককে আমার রাসূলের পাক নওয়াসা বললেন। তাহলে এখানে বোঝা গেল গৌস পাকের শান কত বড়। এবার আসুন গৌসে পাক, অনেক ইতিহাস আপনাকে ছোট্ট ছোট্ট করে গৌস পাকের শান বুঝাই, তারপরে হাদিসের দিকে যাব। এবার আসুন বেরাদার, যে হুজুরে গৌসে পাক পৃথিবীর মধ্যে আসেনি। জুনায়েদ বাগদাদি নাম শুনেছেন? বিখ্যাত বলি ছিল, যিনি সৈয়দের গোলামি করে বেলায়েত পেয়েছিলেন। তাহলে সৈয়দ কার নাম? লড়াকু করে আমার বাপদি দেখিয়ে দিচ্ছে ইশারা করে। সৈয়দ কার নাম? যে সৈয়দের তাজিম করা কি ফরজ। সৈয়দের তাজিম করা কি ফরজ। সৈয়দের তাজিম করা ফরজ। কারণ জুনায়েদ বাগদাদি ছিল একজন লড়াকু, মানে কুস্তিমান। তো জুনায়েদ বাগদাদির কাছে, বুঝলেন কথাটা যখন বেরিয়ে গেল, একটু পরিচয় দেই। জুনায়েদ বাগদাদি কাছে একজন দুবলা সুবলা, একজন সৈয়দ দাদা আলে রসুল ডাঙ্কায় বাড়ি দিল। তো যখনই বুঝলেন এখন আমার মতন পাতলা মওলানা এখন এই গ্রামের মোটা মানুষের সঙ্গে যদি লড়াই করতে যেত, লোকে হাসবে না? হ্যাঁ, বলে মুর্শিদাবাদ থেকে এসছে মওলানা, সাহস কত, বলবে না? তো উনি পাতলা আমার থেকে উনি স্টেজে উঠলেন ডাঙ্কা বাজারে, লোকে ঠাট্টা করতে, বলে মরবে আজকে মারা যাবে। কারণ জুনায়েদ বাগদাদিকে যারাই দেখেছে ভয়ে পালিয়ে যেত, তাহলে এত ওনার কুস্তির হ্যাবিট ছিল। তো জুনায়েদ বাগদাদিকে বলছে, ভাই তুমি সামনে এসো। বলে তুমি আমার সঙ্গে লড়াই করবে? বলে হ্যাঁ, তবে তোমার সঙ্গে দুইটি কথা বলবো। বলছে কি কথা? বলছে দেখো, আমি তোমার সঙ্গে লড়াই করতে পারবো না, জিততে পারবো না আমি জানি, কিন্তু আমি কে জানো? বলছে না, তো আমার জানার প্রয়োজন নাই। বলছে তোমাকে একবার জানার প্রয়োজন, তুমি মুসলমান? তো বলে বলো। বলে আমি হলাম সৈয়দজাদা ফাতেমার সন্তান, নবীর আওলাদ। আমি আজকে এসেছি, আমার জন্য যাকাত হারাম, আমার জন্য সাদকা হারাম, আমার জন্য ফিতরা হারাম, আমার জন্য বাইতুল মাল খাওয়া হারাম। আমি শরীরের মধ্যে অসুস্থ মানুষ, আমি কিছু ইনকাম করতে পারি না, ছেলেদের মুখে অন্ন দিতে পারি না, তাই তোমার সঙ্গে লড়াই করে আমি 10,000 দিনার পাবো। ভাই জুনায়েদ রে, তোর সঙ্গে লড়াই করে আমি আজকে জিততে পারবো না, কিন্তু তুই যদি সৈয়দের আজকে তাজিম করিস, আমি কিয়ামতের দিনে নবী মুস্তাফাকে বলে তোরে আমি শাফায়াত নসিব করে দেব। জুনায়েদ বাগদাদিকে বললেন, জুনায়েদ আমি তোমাকে গায়ে হাত দিয়ে আমার তুমি জমিনে পড়ে যাবা। জুনায়েদ মনে মনে চিন্তা করলো, যদি আজকে আমি হেরে যাই, লোকে আমাকে ঠাট্টা করবে। আবার চিন্তা করছে, জুনায়েদ তুইকে মানুষ, দুনিয়ার মানুষ তোকে লজ্জিত করবে, কিন্তু কিয়ামতের দিন তোর মাথা উঁচু থাকবে। হযরত জুনায়েদ বাগদাদি লড়াই শুরু হয়ে গেলেন। কুস্তির মধ্যে একবার নয়, দুইবার নয়, কয়েকবার ফেলে দিলেন। পাবলিক হতভম্ব, যে জুনায়েদ কি করে হতে পারে এগুলো। উনি লজ্জিত হয়ে চলে গেলেন। সৈয়দজাদা 10,000 টাকা নিয়ে চলে যাচ্ছেন। রাত্রের বেলায় জুনায়েদ চিন্তা করছেন, বিছানার মধ্যে ঘুম আসবে। একজন পালোয়ান যদি হেরে যায় তো ঘুম আসবে। তো দেখবেন যারা ভোটে জিতে সে যদি হেরে যায় তো মন পস্তাবে না, যে আমি 10 লক্ষ টাকা খরচা করলাম, একটাও আমি পেলাম না, আশা পূর্ণ হলো না। তো ওই মনে মনে চিন্তা করছে, আল্লাহ তোমার সৈয়দের আমি সম্মান করেছি। এই সময় চিন্তা করতে আছে। জুনায়েদ বলছেন, তিনার ইতিহাসের মধ্যে, তিনার লিপিখণ্ডের মধ্যে বর্ণনা হচ্ছে যে জুনায়েদ বাগদাদি ঘরের মধ্যে শুয়ে আছেন। ইতিমধ্যেই রাসূলুল্লাহ এসে বলে, জুনায়েদ বেটারে, তুই আমার আলে রাসূলের তাজিম করেছি, উঠে দাঁড়িয়ে যা। জুনায়েদ বলছে, আমি দাঁড়িয়ে গেলাম। নবী নিজের আমামা মুবারক পাগড়ি খুলে দিলেন, জুব্বাখানা খুলে বুকের মধ্যে বুক মিলাইয়া, আলিও বুক মিলাইয়া তাকে বেলায়েতের ভান্ডার দিয়ে দিলেন। বললেন, জুনায়েদ কালকে তোর মাথা উঁচু করার জন্য লোকের কাছে লজ্জিত হতে হবে না, লোক তোরেই তাজিম করে দিবে। জোরে বলেন। হ্যাঁ, জুনায়েদ বলতেছেন, ইতিহাস উঠান, সিরাতে গৌসে আজমে পাবেন জুনায়েদ বাগদাদি বাগদাদ নগরে উনি মাটিকে লিখছেন আর শুনছেন, কখনো আসমানের দিকে মাথা নিয়ে এমনি করে ঘুরাচ্ছেন। তো মুরিদরা বলছে, পীর সাহেবের মাথা খারাপ হলো নাকি? পীর সাহেবের মাথাটাতে খারাপ হলো নাকি? বলে কেন? তো বলে পীর সাহেবকে দেখছি এরকম। বলে হুজুর একটা কথা বলবো। তো বলে বলো।
জুনাইদ বাগদাদি কখন? 5 হিজরিতে। গৌস পাক আসছে কখন? 471 হিজরি। ডিফারেন্সটা দেখুন কতটা বছর। তো জুনাইদ বাগদাদি বলছে, শোনো আমার মুরিদগণ, আমি মাটি কেন শুনছি জানো? তো বলে কারণ এটাই, বলে আমি এই মাটি থেকে একটা ঘান পেলাম যে একজন এইখানে নবীর আওলাদ, যেমন নবীদের মধ্যে শ্রেষ্ঠ, এরপরে কোন নবী আসবে না, নবীর বংশ থেকে আলীর আওলাদ, আলীর বংশ থেকে আলীর খুন ফাতেমা নূর, এই দুই একত্র থেকে একটি সন্তান জন্মগ্রহণ করবে 471 হিজরিতে। 18 বছর অবধি গিলান শহরে থাকবে, 18 বছর পর বাগদাদে পা দিবে, যার নাম হবে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যার দুই সিনার মধ্যে থাকবে নবীর চরণ পাকের নিশানি। জেনে বলেন জনাইদ বাগদাদি খবর দিলেন। তাই এখানে কি বোঝা গেল? যে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা, এখানে হাদিস পাক আছে। এই কিতাবটা আপনি যখনই মন ইন্টারনেটে পাবেন। কিতাবটার নাম হলো মা কওলুল্লাহ তাআলা, আরবি কিতাব। কিতাবটার নাম হলো মা কওলুল্লাহ তাআলা, আরবি কিতাব। এই কিতাবের হাদিস বর্ণনা করছেন আল্লামা হাসান মক্কি কুস্তালানি আল ওয়াহাব। কি বর্ণনা করছেন? আতাইতু আন্নাল আনবিয়া ওয়াল আউলিয়া বাদাল হাকামাতুল্লাহ হাদিদ দার আসমাউল বুশরাল হায়াতু ফানাদাহুম বাদাল কুফরিহিম ওয়াত-তালাস বাদাল তাওফিন الطلب منهم توسيل والدعاء عند الكشف هوامي واسعد قال مثلا يا شيخ আব্দুল কাদির সায়ানুল্লাহ। হযরতে আল্লামা হাসান মক্কি কুস্তাল ওয়াহাব বর্ণনা করছেন, কিসে করেন? ফতোয়ায়ে দুররে মুহতাজ। তিনি বর্ণনা করছেন এই কিতাবের মধ্যে, কি বর্ণনা করছেন? যে আল্লাহর ওলি আম্বিয়াগণ জীবিত থাকাকালীন যতটা উপকার না করে, ওনারা কবরে চলে যাওয়ার পর উপকার করে, এবং তাদের কবরে গিয়ে ইয়া মুর্শিদি, ইয়া রাসূল, ইয়া গৌস বলা 100% যায়। মাসলা হাল হয়ে গেল যে আল্লাহর ওলি গায়েবের খবর কি দিতে পারে, ইনশাআল্লাহ আগে আগে বুঝবেন। এবার আসুন বলতে চাইছিলাম, তো হুজুর গৌসে পাক আলাইহিস সালামের কথা বলতেছিলাম। তো জুনাইদ বাগদাদি খবর দিলেন। এইভাবে অনেক ইতিহাস আছে। যেদিন গৌসে পাক জন্ম নিবেন পৃথিবীর মধ্যে 471 হিজরিতে, রমজানের চাঁদের 1 তারিখ ঠিক তিনি সেহরির টাইমে জন্ম নিয়েছেন। কখন? আমাদের করে বাচ্চারা জন্ম নেয় তো মায়েদের নামাজ কি 40 দিন পাক না পাক? বলুন 40 দিন নামাজ পড়া যাবে? হ্যাঁ, উঠান কোরআনে পাক আমি বলে দিচ্ছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইউতাহিরুকুম তাতহিরা। হযরতে আলীকে যখন ফাতেমা বিনতে আসাদ কাবা বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন, জন্ম দিয়েছেন, বাচ্চাকে জন্ম দিয়ে উনি নফিল নামাজ পড়েছেন। গৌসে পাককে তিনার আম্মি জান জন্ম দেওয়া মাত্রই তিনিও নফল পড়েছেন, রোজা রেখেছেন। yani বুঝা গেল যেটা আপনার আমার মায়ের হাত দিয়ে বালু 40 দিন রক্ত আছে, সেই রক্তখানা কোরআন বলছে ইন্নামা ইউরিদুল্লাহ লিইযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইউতাহিরুকুম তাতহিরা। ए मुस्तफा, मैंने आपके घराने से तमाम नापाक को दूर फरमा दिया। ये नबी আপনার আওলাদ যারা আসবে তাদের মায়েদের কাছ থেকে সমস্ত নাপাক কি দূর হয়ে গেল। তাহলে বলুন, এখনকার কাকমুল্লারা বলে যে নবী আমার মতন। আরে নবী তোমার মতন তো দূরের কথা, ছুচুন্দার মাওলানা, তোমার মতন তো দূরের কথা। নবী নয়, নবীর বেটি ফাতেমা সানি গৌসে পাকের আম্মি জান, যে বাচ্চা দিয়ে জন্ম দিয়ে গোটা রমজান মাস রোজা রেখেছেন, নামাজ আদা করেছেন, তার কাছে কোনো নাপাকি রক্ত আসেনি। তাহলে নবীর আওলাদের ঘরানা যদি সমতুল্য না হতে পারে, তো নবীর সমতুল্য হতে পারবে? তো আমার গৌসে পাক যখন পৃথিবীর মধ্যে জন্ম নিলেন,
ওই সময় ফাতেমা সানি উনি করলেন কি স্তন পান করালেন, উনি স্তন পান করলেন। যখন মসজিদের মুয়াজ্জিন বলছেন আল্লাহু আকবার আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। তার ইতিপূর্বেই ফাতেমা সানি গৌসে পাককে কোলে নিয়ে ইস্কন দিতে যাচ্ছেন। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? ভালো লাগছে? না লাগে তো বলবেন, শেষ করে দিব, বিরক্ত দিয়ে আমি বক্তব্য দিই না। তো ফাতেমা সানি বাচ্চাকে দুধ দিচ্ছেন। আমি এখন আয়াত ধরিনি, ভূমিকাতেই চলছে আমার। আয়াতে তাফসীর করবো, ইনশাআল্লাহ হাদিসও দিব। তো বুকে দুধ দিচ্ছেন, ওই সময় আমার গৌসে পাক করলেন কি ওনার স্তনে বুঝলেন হাতটাকে লাগিয়ে দিলেন তার মায়ের। সকালবেলায় গ্রামের লোক বলছেন, হে আবু সালেম মুসা জঙ্গি, কালকে তো চাঁদ দেখতে পাইনি, তোমরা রোজা ধরেছো? বলে হ্যাঁ। বলে কোন দলিলে? বলে দলিল কিছু নয়, বলে আমার বেটা নুরানিওয়ালা চেহারা নিয়ামতওয়ালা বাচ্চা জন্ম নিয়েছে। যখনই আমার স্ত্রী তার মা যখন দুধ দিতে যায়, সেহরি শেষ টাইমে উনি স্তনে হাত দিয়েছিলেন। গায়ের থেকে আওয়াজ দিয়ে কে যেন বলতেছে যে হে ফাতেমা সানি, হযরতে হুজুরে বলতে পাক আমার মেহবুব রোজা রেখে জন্ম নিয়েছেন। ইয়ানি একটা রোজা নয়, ফাতেমা সানি বলছেন যে 30টি রোজা আমার বাচ্চা জন্ম নিয়ে পালন করেছেন। তাহলে যে আল্লাহর ওলি জন্ম নিয়ে 30টি রোজা পালন করেছেন, সে ওলির শান কত বড় হতে পারে একমাত্র আল্লাহর রাসূল ছাড়া বলতে পারবে। যে বাচ্চা জন্ম নিয়েছেন রোজা রেখে, এহনো মাওলা আলী সাল্লামের আওলাদ গৌসে পাক, এইভাবে উনি সুবহানাল্লাহ উনি একটি মাস বিতরণ করলেন। এমনকি হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, হাদিস পাকের মধ্যে বর্ণিত আছে, কি বর্ণিত আছে যে হুজুরে গৌসে পাক আলাইহিস সালাম উনি যখন হুজুর গৌসে পাক উনি যখন মাদ্রাসার দিকে যাচ্ছেন, মানে কি করতে, পড়াশোনা করতে, তখন ওনার বয়স 5 বছর। কয় বছর? 5 বছর। 5 বছর। বাগদাদ নগর, জিলান নগরে উনি 5 বছর থেকে শুরু করে উনি পড়াশোনা করতে যাচ্ছেন। তো উনি যখন প্রথম যাচ্ছেন, তো ওনাকে আমরা অনেকেই বলি যে হুজুর গৌসে পাক 18 পারা কোরআনের হাফিজ ছিল, বলি না? এটা ভুল ধারণা। কারণ হুজুর গৌসে পাক উনি পুরো 30 পারার কোরআনের হাফিজই ছিলেন। জোরে বলুন। যিনি 4 বছর বয়সে মৌলানা মুফতি পাশ করেছিলেন। কয় বছর বয়স? কয় বছর? 4। 6 বছর বয়সে মুহাদ্দিস, 7 বছর বয়সে মুফাক্কির, 8 বছর বয়সে মুজাব্বির। কত বড় মুজাব্বির ছিলেন ওই জামানায়, ওনার বয়স 8। মৌলভী সাহেবরা বলছে তুমি কত বড় মৌলানা আছে, তোমার সঙ্গে হবে। মৌলানারা হাদিস নিয়ে বসে গেলেন। হুজুর গৌসে পাক 1 নাম্বার, 2 নাম্বার, 300, 400, 500 করতে করতে উনি 40,000 হাদিস বলে যায়। আর মৌলানারা কি করে মিলিয়ে যায়। 40,000 হাদিস যখন ইনার বলা শেষ, উনি 41-এ যখনই পড়লো, তখন মৌলানারা বলছে হে আব্দুল কাদের জিলানী বেটা, 40,000 অব্দি আমাদের জ্ঞান ছিল, 40,000-এর পর আমাদের জ্ঞান আর নাই। এরা হার মেনে নিল। তাহলে বুঝা গেল যে গৌসে পাকের ইলম কতটা ছিল। ইয়ানি আলীর যতটা ইলম ছিল, গৌসে পাকের ততটা ইলম ছিল। গৌসে পাকের যতটা ইলম ছিল, রওশনগঞ্জে রওশন আলীর ইলম ছিল। রওশনগঞ্জে যতটা ইলম ছিল, আব্দুল রাজ্জাক পাকের ছিল। আব্দুল রাজ্জাক পাকের যত ইলম ছিল, মুর্শিদ আলী আল কাদেরী ছিল। মুর্শিদ আলী আল কাদেরী যত ইলম ছিল, তোফায়েলের ছিল। তোফায়েলের ইলম যতটা ছিল, এরশাদের ছিল। এরশাদের ইলম যতটা ছিল,
মুস্তারশিদ আলী আল কাদেরীর ইলম অতটাই ছিল। মুস্তারশিদ আলী আল কাদেরীর যতটা ইলম আমার বড় হুজুর পাক কিবলা ও কাবা রশিদ আলী আল কাদেরীর ইলম ছিল। আর এখন বর্তমানের জামানার গৌস যেটাকে সানিয়া গৌসে আজম বলা হয়, যেটাকে ইলমিয়াতের ভান্ডারের লদ্দুনি বলা হয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হায়দারি, ইয়া আলী, হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, ইয়া হুজুর পাক সাইয়েদনা মাওলানা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি জিন্দাবাদ, হুজুর পাক সাইয়েদনা মাওলানা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি জিন্দাবাদ, তাকবীর, রিসালাত, তাহলে গৌসে আজমের আওলাদ তো গৌসে পাক ইনশাআল্লাহ শোনাবো। আগে গৌসে পাক উনি মাদ্রাসায় যাচ্ছেন, তখন 5 বছর বয়স। উনি 18 পরে কেন শুনিয়েছিলেন? কারণ উনি 1 থেকে উনার মা 18 দিন পেটে ছিলেন। 1 থেকে 10 মাস 10 দিন পেটে ছিল। ওই 1 থেকে 10 মাস 10 দিনে উনি 18টি পারা শুনেছিলেন। পেটের মধ্যে উনি ইয়াদ করেছিলেন এবং বাকি উনি ইলমিয়াতের রাজনী পেয়েছিলেন। তো গৌসে পাক বলছেন আমি মাদ্রাসায় যেতাম, তো আমার পিছনে 2টা ফারিস্তা থাকতো। এই কখন মশলাটা হাল হচ্ছে, গৌস পাকের বয়স যখন 26 বছর, তিনাকে বাগদাদ নগরে জিজ্ঞাসা করতে, হুজুর আপনার যে ইলম এত আপনি জানলেন কি করে? তুমি আমি একটা তোমাদেরকে নমুনা দিব। কি নমুনা? হাদিসটার নাম আপনাকে বলে দিচ্ছি। কিতাবের মধ্যে আপনি দেখতে পাবেন বাহাওয়ালা বাজিয়াতুল আসরার, বাজিয়াতুল আসরার, পৃষ্ঠা নাম্বার 47। ফওয়াইদুল জওহার, এর লেখক আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি লিখছেন 9 পৃষ্ঠার মধ্যে 2 নম্বর কিতাব জুবদাতুল আসআর। এই কিতাবের লেখক গৌসে আজম। জুবদাতুল আসআরের লেখক আমার গৌসে পাক। উনি লিখতেছেন, কি লিখতেছেন? বলছে ইফসাহুল ওয়ালিউল্লাহ। বলছে আমি যখন মাদ্রাসায় যেতাম তো বলছে আমার ডান সাইডে এবং বাম সাইডে আল্লাহর তরফ থেকে 2টা ফারিস্তা ছিল। কি ছিল? গৌস পাকের জন্য কি এসছে? শানটা বুঝবেন, আমি মিলাবো। গৌসে পাকের জন্য 2 ফারিস্তা, তারা মাদ্রাসায় ওনারা ঢুকছেন। টিচাররাও বর্ণনা করছেন এই হাদিসটা যে গৌসে পাক যেমনই মাদ্রাসায় ঢুকলেন তখনই তামাম 2 ফারিস্তা বলছে ইফসাহু লেওয়ালিউল্লাহ। এই মাদ্রাসা শিক্ষকগণ ছাত্রগণ তোমরা দাঁড়িয়ে যাও তাজিমের সহিত, তিনাকে বসতে জায়গা দাও, আল্লাহর ওলিদের সরকার এসেছে জেনে বলেন। তাহলে যে গৌসে পাকের জন্য ফারিস্তা মুতাইন করা হতে পারে, তাহলে গৌসে পাকের শান কত বড় হতে পারে লক্ষ্য করুন বেরাদার। এবার আসুন, তাহলে গৌসে পাকের শান এত বড়। এবার আসুন, এই যে আমরা আল্লাহ ওলি মানি কোন দলিলে? অনেকে বলছে আল্লাহর ওলি মানা না যায়। আমি তাদেরকে বলছি এই কিতাবটা আপনি কোনখানে পাবেন? প্রতিটা মাদ্রাসায় হয়। বাজাহাতুল আসরার পৃষ্ঠা নম্বর 193, ফওয়াইদুল জওহার পৃষ্ঠা নম্বর 38, আর শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর লেখা জুবদাতুল আসর পৃষ্ঠা নম্বর 85। এই 3 আইনের মধ্যে বর্ণনা করছেন কি? নবী तमाम সাহাবায়ে কেরামকে নিয়ে, নবী तमाम সাহাবায়ে কেরামকে নিয়ে একত্রভাবে নবী বলছেন সাহাবায়ে কেরামকে কি বলতেছেন? সাহাবায়ে কেরামকে মদিনা মসজিদ নববীতে কে বলছেন? নবী। আর বক্তব্য কে শুনছেন? এর মধ্যে কোনো ওয়াহাবি আছে? আমার মতন মাওলানা ছিল? হ্যাঁ, এখনকার মোল্লারা ছিল যারা বলে পীর মানে না? আমি সব দলিল দিব একটা করি। তাহলে আজকে আসুন, নবী বলছেন কি? কিতাব নাম মিশকাতুল মাসাবি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নিসাই, ইবনে মাজাহ, 6খানা হাদিস। কয়খানা? 6খানা হাদিস পড়ার পূর্বে মিশকাতুল মাসাবি কিতাব যদি না পড়ে তো মৌলবি হবে না। ও কেমন মৌলবি হবে জানেন? 5 বাড়ি টিফিনে ভরা আন্ডা খাওয়া মৌলবি হবে, গোশ ভাত খাওয়া মৌলবি হবে। আর ওই
একটু দিন বলেন খালি জুম্মাদের টুটিবাজি করবেন। আপনাকে চ্যালেঞ্জের সহিত বলছি, মিসকাত নিয়ে আসুন। যদি কোনো মন্তব্য আছে মোবাইলে ডাউনলোড করা নয়, যেটা দেওবন্দি প্রিন্টের মিসকাত নিয়ে আসুন, তাবলিগ জামাতের মিসকাত নিয়ে আসুন, সুন্নি জামাতের মিসকাত নিয়ে আসুন, বায়ানির মিসকাত নিয়ে আসুন, যে কোনো মতবাদের মিসকাত নিয়ে আসুন, আরবিক টু আরবিক মাতান মিসকাত। এর মধ্যে নবী বলছেন আলা ইউনাব্বিউকুম বিখিয়ারিকুম, হে সাহাবা বর্গ, আলা ইউনাব্বিউকুম, আমি নবী তোমাদেরকে বিখিয়ারিকুম একটি খবর দিব। বলে ইয়া রাসূলুল্লাহ, বলেন কলু বালা, ইয়া রাসূলুল্লাহ বলুন। তো আল্লাহর নবী কি বলতেছেন, খিয়ারিকুমুল্লাযীনা ইযা কারু যিকরুল্লাহ, নবী খবর দিচ্ছেন, বলছে হে সাহাবী বর্গ শুনো, তোমরা চলে যাওয়ার পর, আমি চলে যাওয়ার পর আমার আলীর আওলাদ থেকে একটি ধরনের বংশ আসবে, আলীর সন্তান আসবে, যাদেরকে দেখলে, যাদের চেহারা দেখলে আল্লাহর কুদরতি চেহারা রিয়াদ আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাক বলে গেলেন কাকে? সাহাবীকে। তাহলে এই কথা যদি নবীর না মানি তো মুমিন হবে? কোরআন বলছে সূরা নিসা, ফালা রাব্বুকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা, নবী অতক্ষণ অবধি মুমিন হতে পারবে না ওই ব্যক্তি যতক্ষণ না আপনার সম্পূর্ণ হুকুমত না মানবে। নবী এটা হুকুম করলেন সাহাবীকে, সাহাবীরা বর্ণনা করছেন। তাহলে এই হাদিসটাকে অমান্য করা যাবে না? করা যাবে। কেউ যদি অমান্য করা হয় তাহলে তো মুসলমান থাকবে না। তাহলে যারা আজকে পীর মানে না, তারা কার কথা অমান্য করলো? নবী। তাহলে তারা মুসলমান। তাদের বাচ্চা বিবির বিয়ে দেওয়া যাবে, বেটার বিয়ে দেওয়া যাবে, সংসারী করা যাবে। তাহলে যারা নবীর কথা মানে না, নবীর দুশমনি করে, আহলে বাইতের দুশমনি করে, আহলে রাসূলের দুশমনি করে, সেই বাড়িতে সম্পর্ক করা গুনাহে কাবিরা নয় বরঞ্চ হারাম বলা হয়। যারা নবীর দুশমন তারা আমার দুশমন। কারণ এই হাদিস মোতাবেক আমি বলছি না, মিসকাত শরীফ নিয়ে আসেন যাকে। শুধু নবী এটা বলেননি, কানজুল উমার কিতাবের মধ্যে বর্ণনা করছেন, কান নবী ও বানি ইসরাইল বাদা উম্মতি মুহাম্মাদি, নবী বলছেন বানি ইসরাইলের জামানার নবীদের যতটা পাওয়ার ছিল থাকবে, আমার আলীর আওলাদ থেকে যত আহলে বাইত আসবে, বানি ইসরাইল নবীদের যা পাওয়ার, আলীর আওলাদ থেকে যারা সন্তান আসবে তাদের দ্বিগুণ পাওয়ার হবে। সুবহানাল্লাহ। এটা আমি বলিনি, রাসূল বলছে হাদিস পাক। কোথাও কানজুল উমার, তাহলে বুখারী মুসলিমে রাফাও। হ্যাঁ, আরে বুখারীতে তো আছে, নাই? বুখারীতে লেখা আছে যদি কোরআনের পরে পরে কোনো কিতাব আছে তো সেই কিতাব হলো কি? বুখারী। যে আল্লাহর ওলি মানে না, মুরিদ মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না, সে কোনদিন মুসলমান নয়। আচ্ছা, এবার আপনাকে একটা দলিল দেই। অনেকে বলছে কোরআন শরীফে তো আল্লাহর ওলি নাই। আচ্ছা বলে তো কোরআন শরীফে ওযু করা লেখা আছে? ওযু করা লেখা আছে? সূরা নিসার মধ্যে পারাতে পাবেন। আল্লাহ পাক কি বলেছেন? তোমরা ধুত করো, এক নাম্বার চেহারা, ফাগসুলু উজুহাকুম, ধোও আপনার চেহারা। কিন্তু আল্লাহ বলেনি কবে ধুতে হবে, ওখানে আপনি সারাদিন মন ধুয়ে যান, আল্লাহ বলেছে কি? দুই নম্বর কি বললেন? এই হাত ধুত করো। তিন নম্বর মাসা করো, মাসা করার পরই আমরা একবার। চার নম্বর কি? পায়ের ধোও। আচ্ছা, এই চারটা জিনিস করে যদি আমি ওযু করে এই চারটা জিনিস বার করে নামাজে দাঁড়াই তো নামাজ হবে বাবজি? হ্যাঁ, যদি বলেন হবে, তাহলে ওরা তো বলছে কোরআনেই আছে। তা আমি বলছি কোরআন ছাড়া আমি বলবো না, তুমি কোরআন ছাড়া বলছো আমি শুনবো না। এসব কোরআনে বোঝায়, আগে কোরআন নিচে। আচ্ছা বলেন, এই চারটা জিনিস আমি চেহারা ধুলাম, হাত ধুলাম, পা ধুলাম, মাসা করে আল্লাহু আকবার নিয়ত করলাম, নামাজ হবে? কেন হবে না? কোরআনে তো বলছে, বলে না? বলছে কিনা? কোরআনে আছে কিনা বলছে না? হ্যাঁ, আমিও মানছি কোরআনে আছে, কিন্তু নামাজ হবে না। তাহলে নামাজ পড়তে গেলে ওযুর যে চারটা বয়ান দিয়েছে এটা ফরজ। এর ব্যাখ্যা দিতে গেলে আপনাকে তাফসীরে দরকার হবে। অনেকে বলছে কোরআন শরীফে তো মাওলা আলীর নাম নাই, বলে না?
তাফসীর খুলে আপনাকে একটা নয় দুইটা নয় সংক্ষিপ্ত বলি, মাওলা আলী পাকের নাম কোরআন পাকের মধ্যে 350-এর উপরে আছে। কত উপরে? 350-এর উপরে। 350-এর উপরে মাওলা আলীর নাম রয়েছে কোরআনের মধ্যে। খালি তোমরা বলছো আবু বকরের নাম 14টা, উমরের নাম, আমি কোন সাহাবীকে ঘেটে বলছি না, আচ্ছা কিনা আমি দেখাতে চাইছি। কারণ কোরআন বলছে ওযু নামাজ পড়তে গেলে ওযুতে নিয়ম আছে, হাদিস যেতে হবে। তো কোরআন বলতেছে যে তোমাকে ওলি সম্বন্ধে কোরআনে কোন আয়াত না, আউলিয়া আছে। আউলিয়া মানে দোস্ত, আমি আয়াত পাস করেছি। এবং কোরআন বলছে মুর্শিদ আছে, মুর্শিদ মানে আল্লাহর বলি, এদের জামান ধরতে বলেছে। এমনকি কোরআন শরীফে উঠান আপনি নিয়ে আসুন, আমি বলছি সূরা বাকারা, সূরা আলী ইমরান, সূরা তাওবা, সূরা নিসা, সূরা ইউনূস, সূরা ইয়াসিন, এবং এইভাবে 19টি কোরআন শরীফের আয়াত সূরা আছে যে নামাজ পড়ার পূর্বে আমাদের বাচ্চা বড় হয় তখন আমরা কি করি? মুসলমানি দেই। কেন? আচ্ছা মুসলমানি না দিলে কি মুসলমান হবে না? বলো কি? মুসলমানি খাতনা না করলে মুসলমান থাকবে না? থাকবে। কিন্তু এটা নবী মুস্তাহাব কাজ, সুন্নাতে মুস্তাহাসানা, ভালো জিনিস। এবং ওখানে বিজ্ঞান মোতাবেক রিসার্চ করে বলছে ওই জায়গায় চামড়া জমে থাকলে, মহিলা জমলে অসুখ হতে পারে, ওটাকে কেটে ফেলতে হবে, বাদ দিতে হবে। এটাকে কিন্তু সুন্নাতে পরিণত বলা হয়। আচ্ছা, এবার আমি বলতে চাইছিলাম যেটা হলে খাতনা দেওয়ার নাম মুসলমান নয় নাকি? হ্যাঁ, খাতনা দেওয়ার নাম কি মুসলমান না? খাতনা তো দেয় কেন? নবীর সুন্নাত হয়, তাকে অসুখ থেকে বাঁচানো যায়। তো ওইরূপ কোরআন বলতেছে যে আপনি নামাজ পড়ার পূর্বে, আপনি রোজা রাখার পূর্বে আপনাকে পীরের হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করা সুন্নাত নয়, মুস্তাহাব নয়, ফরজে আইন বলা হয়েছে। ওদের মুরিদ হওয়া ফরজে আইন বলা হয়েছে। কি বলা হয়েছে? তাহলে বলুন কোরআন বলছে আমি নয়, নিয়ে আসো তাফসীর, তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাসির, তাফসীর ইবনে আব্বাস, তাফসীরে মানসুর, যত কিতাব নিয়ে আসো। আর আমি প্রতিটা আয়াতের নাম্বার দিয়ে দিচ্ছি। তাহলে ওলির হাতে দস্তে বাইয়াত গ্রহণ করা মুরিদ হওয়া। কোরআন বলছে আল্লাযীনা ইউবাইনাকুম ইন্নামা ইউবাইনাকুম ফাওকা ইয়াদুল্লাহ। হে নবী মুস্তাফা, যারা আপনার হাতে হাত দিয়া, আপনার আওলাদের হাতে হাত দিয়া বাইয়াত গ্রহণ করলো, আমি আল্লাহ বলতেছি তারা আমার হাতে হাত দিয়ে বাইয়াত। কোরআন বলছে সূরা ফাতিহা 26 পারার মধ্যে। হ্যাঁ, কোরআন বলতেছে যে ওলির হাতে হাত দেওয়া মানে আমার হাতে হাত দেওয়া। তাহলে বেরাদার লক্ষ্য করেছেন। আসুন আরেকটা আপনাকে কথা বলি, ছোট্ট করে একবার দরুদ পাঠ করুন। আপনাদেরকে আমি আজকে গৌস পাকের ঘটনা শোনাবো না, সেই আজকে আপনাদেরকে আমি মশলা দিবদন করুন। আল্লাহুম্মা সাল্লি আলা কি ভাঙলি রে অমর নবীর বাগানে ফুলের কলি, ও কি ভাঙলি রে আমার রাসূলের বাগানে ফুলের কলি। ডালপালাকে ভেঙে চুরে করলি কত বাগান খালি, ও কি ভাঙলি রে আমার রাসূলের বাগানে ফুলের কলি। হাদিসটা হচ্ছে যে মিসকাত শরীফের হাদিসে আছে, দেখবেন আমি সেই হাদিসের মধ্যে বড়
বর্ণনা হচ্ছে যে আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হাদিস শরীফে বর্ণনা করছেন যে যারা পীরের হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করেন, যারা এই হাদিসটা পাওয়া গেছে মিসকাত শরীফের হাদিস, কিতাবুল বাবুল মাগাত, হাদিস নাম্বার 3498, পৃষ্ঠা নাম্বার 320। কি বলছে? ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من خلع من طاعتي لقي الله يوم القيامة ولا حجة له أمين مات وليس في عنقه بقية منه جاهلة। এবং মুসলিম শরীফে আছে। কি বলছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন আমি রাসূলের মুখে শুনেছি কোন ব্যক্তি যদি বাইয়াত না গ্রহণ করে মারা যায়, প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয় মুসলিম শরীফ, মিসকাত শরীফ, কোন ব্যক্তি যদি বাইয়াত না গ্রহণ করে মরে যায়, বুঝে যতই নামাজ পড়ুক রোজা করুক, বুঝে তার বিচার হবে আবু জেহেলের সঙ্গে। এবার বলুন আপনারা আবু জেহেলের সঙ্গে হতে চান না হযরতে ইমামে হুসাইনের সঙ্গে হতে চান? বিচার আপনারা করবেন কার সঙ্গে বলুন হতে চান, কার সাথে? তাহলে আমরা বাইয়াত হব না হব না? বলুন কথা বলুন। পীরের মুরিদ হব না হব না? তাহলে পীরের গোলামি করব, পীরের মুরিদি করব। কারণ পীরের বাড়িতে মুরিদি করলে গোলামি করলে কি উপকার পাবো এবার আসুন তাহলে বুঝতে পারবেন যে আমার আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা হুজুর সাইয়্যিদিনা গাউসে আজম হাদিস শরীফ বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? খুলাসাতুল কাসিদা হুজুর গাউসে পাক নিজে লিখেছেন। কি বলছেন? 294 পৃষ্ঠার মধ্যে এবং ওয়াজিয়াতুল আসরারের মধ্যে বলছে আমার নবীর উম্মত, আমার ইতিপূর্বে ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন যে কিয়ামতের ময়দানে গাউসে পাক শাফায়াত করবেন, এটা বারহাক বলছে আমার উম্মতে নবী উম্মতে মুহাম্মাদি এরা গুনাহগার হবে। যেমন আসমান জমিনকে ছায়া করে আছে, আপনি মাথায় টুপি দিয়েছেন সুন্দর জন্য, পাগড়ি দিয়েছেন সুন্নাতে রাসূলের জন্য, বৃষ্টি হচ্ছে ছাতা নিচ্ছেন নিজেকে পানি থেকে বাঁচার জন্য, আপনার রোদ হচ্ছে ছাতা নিচ্ছেন নিজেকে সূর্য থেকে বাঁচার জন্য। তো ওই আমার গাউসে আজম বলতেছেন, কি বলতেছেন লক্ষ্য করুন, লা ইয়াদি আলা মুরিদিকা সামায়ে আলাল আরদে, এ মুরিদ যখন তুই আমার গোলাম হয়ে যাবি, আমার ঘরানার গোলাম হয়ে যাবি, আমার গোলামের কাদেরিয়ার যখন বাট্টা গলায় নিয়ে নিবি, লা মুরিদি কাসমায়ে আলাল, যেমন আসমান জমিনকে ছায়া করে আছে, কিয়ামতের ময়দানে আমার নানার কসম, বাবা আলীর কসম, ভাই হাসান ও হুসাইনের কসম, ওরে মুরিদ তোকে আমি জাহান্নামে যেতে দেব না। নেকি কম থাকতে পারে, জমিনে মাথা নত করে আমি তোর সাহায্যকারী হয়ে তোর আমি জান্নাত পাঠিয়ে দেব। তাহলে কি বোঝা গেল যে গাউসে পাক আপনার আমার কি সাহারা। কবি বলছে কোথায় আছো গো গাউস পাক এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমার অনেক কথা আছে। কোথায় আছো ও গাউস পাক এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমার অনেক কথা আছে। আল্লাহর ওলি মরে নাখো আমার চিরদিন, জোরে বলুন সুবহানাল্লাহ, হাত দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, হাত দিয়ে বলুন নারে হায়দারি, নারে হায়দারি, নারে আব্বাস, নারে আব্বাস, নারে হুসাইন, গোলামানে হুসাইন, গোলামানে মিদনাপুর দরবার জিন্দাবাদ। কবি বলছেন আল্লাহর বলি মরে নাখো আমার চিরদিন, তাদের দেহ খাই না মাটি হবে না ছবি। আচ্ছা বলে আল্লাহর বলি না মরে, তাহলে এখানে একটা হাদিস বার করতে হয়। হাদিস না দিলে আপনারা তো বুঝতে পারবেন না। আসুন যে আল্লাহর ওলিরা
কবরে জীবিত আছে কিনা আমি কয়েকটা হাদিস দিছি। কি বলছেন? আন আবি দারদা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء الله جل সুবহানাল্লাহ। ইবনে মাজাহ মিশকাত শরীফ 121 পৃষ্ঠা হাদিস নম্বর 612। কত বললাম? 612। ইবনে মাজাহ এবং মিশকাত। আচ্ছা, আমি ধরুন বক্তব্য দিলাম, সকালে খবর পেলেন মুফতি নূর হাসান ইন্তেকাল করেছেন, আপনারা মোহব্বতের সহিত আমার গ্রামের মাটি দিতে গেলেন। যেখানে হোক আমার লাশ দাফন হবে, মাটি দেবেন। মাটি দেওয়ার পরে চলে আসে মানুষ, যখন 2.5 কদম বা চলে আসে বা 40 কদম আসে, কবরে মুনকার নাকির আসে। ওই সময় সওয়াল জবাব হয় এবং আপনার কিন্তু সেকেন্ডের মধ্যে দেহর কাপড় কিন্তু নষ্ট হয়ে যায়, হয় না? কি বলছেন? হয় না? হয় না? বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে বুঝতে? তো আমার আওয়াজ করেন কেন? তো দেহর কাপড় নষ্ট হয়ে যায়, এমনকি শরীর থেকে চামড়া কি হয়ে যায়? ক্ষতবিষ্ট হয়ে যায়, কেবল হাড্ডি থাকে। কিন্তু ওই সময় আল্লাহর নবী বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনে মাজাহ, মিশকাত, আবু দাউদ থেকে কি বলছেন? যখন বলছেন আন আবি দারদা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি। যখন কোন আল্লাহর নবীকে, কোন ওলিকে, কোন গৌসকে, কোন কুতুবকে মাটির মধ্যে শোয়ানো হয়, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি, এই মাটি তুমি সবারই দেহকে খেয়েছো, আমি মানা করিনি, জায়েজ করে দিয়েছি। মৌলবীর খেয়েছো, মুফতির খেয়েছো, আর অন্যান্য মহারথীর খেয়েছো, কিন্তু শুনো মাটি, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলু আজসাদাল আম্বিয়া ওয়া আউলিয়াল্লাহ। তোমার বুকে আল্লাহর নবী শুছেন, তোমার বুকে ওলি এসেছেন, তোমার জন্য তাদের দেহ খাওয়া আমি হারাম করে দিলাম। তাহলে আল্লাহর ওলি মরে আছে না জীবিত আছে? জীবিত। 86টা হাদিস থেকে প্রমাণ দিচ্ছি, ইবনে মাজাহ থেকে, যে যারা নবী রাসূল আল্লাহর ওলি, তারা কবরে বা হায়াত জীবিত আছে, আজও জীবিত, কালও জীবিত, কিয়ামত অবধি তারা জীবিত। এবং তাদের জন্য তাদের দেহকে মাটিতে কোনোদিন রক্ষণ করতে পারে না। এই হাদিসটা আওয়াজ বিন আওয়াজ থেকে তাকিয়ে রয়েছে। আর আপনার আমার কাছে বুঝলেন কি আছে? একটা বাটন ফোন, নাহলে একটা স্ক্রিন টাচ। কিন্তু এই ফোনের এমনই আল্লাহর কুদরতি দেওয়ার এমনই ফোন, সিম, এর মধ্যে কোন সিম লাগে না, ব্যাটারি লাগে না। লাগে? আমাদের মোবাইল যত দামি হোক, যদি আপনি চার্জ না দেন তো মোবাইল চলবে? যদি মোবাইল চার্জ করলেন, যদি সিম না ভরেন তো চলবে? চলবে না। তো এবার বলুন, আল্লাহর বলি মরে রাখো আমার চিরদিন, তাদের দেহ খাই না মাটি, হবে না কবির। ওলির কাছে রয়েছে দেখো কুদরতি টেলিভিশন, যাদের সঙ্গে সঙ্গ লেগে হয়েছে মাতোয়াল। ব্রাদার, তাহলে বুঝা গেল যে আল্লাহর ওলির কাছে এমনই একটা আল্লাহর পাওয়ার আছে, একটা মাওলা আলীর বেলায়েতের পাওয়ার আছে, যাদের মোবাইল লাগে না, কানেক্টের মধ্যে আল্লাহর ওলির সঙ্গে আল্লাহর কথা হয়ে যায়। জোরে বলেন। তাহলে ব্রাদার, এখানে বুঝা গেল যে হুজুরে গৌসে পাক আপনার আমার সাহারা হবে। এবার আসুন যে আমরা আজকে দেখবেন হুজুরে গৌসে পাক আমাদের সাহারা। এবার আসুন যে হুজুরে গৌসে পাক কেমন বলেছিলেন আপনাকে বুঝাই। আচ্ছা, গৌসে আজমের ঘটনা আপনারা শুনেছেন, একটা হাদিস দেই। খিজির আলাইহিস সালাম ইনি নবী না ওলি? কে জানেন? খিজির নবী না ওলি? নবী এবং ওলি, এরা দুটা রাবি আছে। বাবজি আমার বললেন হাদিস বলেছেন ওলি, কিন্তু কোন কোন বেশিরভাগ নবী এসছে, কারণ ওহী দিতে। তো খিজির আলাইহিস সালাম আমার গৌস পাকের দরবারে আসলেন, এসে বলছেন, গৌস পাকের দরবারে এসে বলছেন,
আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের সাইয়্যিদা। ওয়া আলাইকুম সালাম আলা নবীনা। বলে হুজুর, বাগদাদ নগরের পাশে গ্রাম্য এলাকায় একজন আবদাল ইন্তেকাল করেছেন, মাওলানা ভাই আবদাল। আপনাদের গোলাম তার জানাজা পড়ার জন্য একটা ইমামের প্রয়োজন। আমাদের এই গ্রামে, আপনাদের গ্রামে ইমাম সাহেব না থাকলে আমরা ইমাম হায়ার করে নিয়েছি, জানাজা তো পড়াতে হবে, নাহলে গ্রামে যারা যারা তারা পড়াবে। তো ওই সময় একটা চোর, বুঝলেন, আর নিয়ত ছিল যে গৌস পাকের এরকম একটা জুব্বা ছিল, বলছে এই জুব্বাটা যদি কোন রকম চুরি করতে পেরে আমি বাজারে বেচতে পারি তাহলে আমার 14 গোষ্ঠী বসে খাবে। মানে কত দাম ছিল ভিতরে। তো ও করেছে কি বুঝলেন, গৌসে আজম নামাজ পড়তে মাগরিবের টাইমে ঢুকে থাকে, জানে যে মাগরিব থেকে সাউদি হুজুর খুব অতিথায় ব্যস্ত থাকে। ওই সময় জুব্বাটাকে নেওয়ার জন্য ঘরে ঢুকেছেন, গৌসে পাক আল্লাহু আকবার নামাজ শুরু করেছে। ও জুব্বাটাকে বুঝলেন নুড়ি সুরি করে কবরে ভরে নিয়েছে। এই যেমনই বগলে ভরার দ্বিতীয় পা ফেলবে বলে তো 2 চোখ অন্ধ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই অন্ধ হয়ে যাওয়া, বলে এ কি হলো, কিছু দেখতে পাই না। আবার জুব্বাকে রেখে দিলেন, তো আবার দেখছেন যে সুবহানাল্লাহ। ওই রকমই আল্লাহু আকবার কুরবান জান বেরাদান মিল্লাতে ইসলামিয়া এহানোর সময় এই কয়েকবার হতে হতে ওই সময় খিজির এসে বললেন, হুজুর আবদাল ইন্তেকাল করেছেন, একটি জানাজার লোক দরকার। ওই সময় কিন্তু জেনে গেছে যে লোক এসছে। চোর করলো কি, একটা মাদুর কিংবা চাটাইয়ের মধ্যে লুকিয়ে গেল। তো গৌসে পাক গায়েবের সংবাদ জানে কিনা দেখুন। আজকে যখন চোর চুরি করে গৌসে পাক দেখেছিল, হ্যাঁ দেখেছিলেন, উনি তো নামাজে ভঙ্গ ছিলেন, দেখলেন কি করে? ইতিপূর্বে বক্তা বলে গেলেন যে গৌসে পাকের ইয়ে পাওয়ার দিয়েছিল, যে গৌসে পাক বলছেন যে সরষার দানা যেমন হাতের তলায় রাখলে সবকিছু দেখতে পাওয়া যায়, আমি গৌসে আজম নবীর নওয়াজা আলীর বেটা হাতটাকে সামনে রাখলে এই জগৎ 2টি জগৎ আমি চক্ষু দেখতে পাই। তো গৌসে পাক আলাইহিস সালাম বলছেন খিজির, বলে হুজুর লাব্বাইক, বলে যাও পাখির মধ্যে দেখো গো আল্লাহর ওলি লুকিয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলি। ইনি চট করে গেলেন, গিয়ে দেখছেন পাখি নড়াচড়া করছে, ওনাকে বার করলেন। চোর বলছে ভাই দেখবেন, চোর যখন ধরা পড়ে পুলিশকে কি বলে, বাপ বলছি, ভাই বলছি, দাদা বলছি, তোবা বলছে আজ জীবনে চুরি করবো না, ছেড়ে দাও। ওই রকম চোর বলছে ভাই নাই ছেড়ে, খিজির ছেড়ে দাও। বলে না, গৌস পাকের দরবারে যেতে হবে। গৌসে আজমের কাছে গিয়ে বলছে হুজুর আর আপনি সাজা দিন না, জীবনে চোর করবো না, চুরি করবো না, মাফ করে দেন। গৌসে পাক বলতেছেন যে না, তোকে একটা বড় সাজা দিতে হবে। বলে হুজুর যদি আপনি আমার হাত কেটে দেন আমার ছেলে অনাহারে মরে যাবে, পা যদি কেটে দেন ছেলে আমার অনাহারে মরে যাবে, আমার কোনো ক্ষমতা নাই, হুজুর আমি কি করবো বলুন। এহেন সময় হুজুর সাইয়্যিদিনা গৌসে আজম আলাইহিস সালাম বলেন খিজির একে নিয়ে যাও। বলে কোথায়? বলে হুজুর, বলে যাও তুমি আজকে অমুক গ্রামের ইমাম সেজে জানাজা পড়াবে। ওই চোর বলে হুজুর আমি চোর, মাওলানা নয়। গৌসে আজম বলছে শুনো, যখন আব্দুল কাদের জবানে বেরিয়ে গেছে তুমি আল্লাহর ওলি, তো যাও তোমাকে এই জামানার কুতুব বানিয়ে আনলাম। তাহলে যে গৌসে পাক বিনি পড়ায়, আলিমে আলিম, হাফিজে হাফিজ, মাওলানাকে মাওলানা, মুহাদ্দিসকে মুহাদ্দিস আল্লাহর ওলি বানাতে পারে। এই মোল্লা গৌসে আজমের শান এত বড়, এত শান, ওয়াহ ক্যা জুদো করম হে সাহেবত হাতেরা, ওয়াহ ক্যা জুদো করম হে। এই গৌসে আজম সাহেবত হাতেরা नहीं सुनता है नहीं मांगने वाला। ये गौस তোমার শান কত বড়, একমাত্র আল্লাহর রাসূল ছাড়া কেউ যে বিনি পড়াতে চোরকে বলি বানাতে পারে, গৌসে শান বলে শেষ করতে পারবে? হ্যাঁ, এ তো গৌসে পাক, এ তো আমার গৌসে আজম, যার শানে যিনি এত বড় বড় কাজ করেছেন। যে সুবহানাল্লাহ, গৌসে আজম কত বড় ওলি ছিলেন যে আল্লাহু আকবার। যে গৌসে আজমের জন্য রাসূল পাক জবানে বলেছেন যে আমার কদম তোমার ঘরে আর তোমার কদম বিশ্বের ওলির গর্দানে। শুধু এটা নয় যে গৌসে পাক একই দিনে একই সাথে একই মুরিদের 70 মুরিদের বাড়িতে ইফতার করতে পারে। যে গৌসে পাক মায়ের পেটে থাকাকালীনে লোভনীয় ফকির থেকে মাকে ইজ্জতের হানি থেকে বাঁচাতে পারে, এর নাম গৌসে পাক। যে গৌসে পাক মায়ের পেট থেকে সালামের
আওয়াজ শুনতে পেয়ে মাহফিলের মধ্যে সালামের জবাব দিতে পারে, এর নাম গৌসে পাক। যে গৌসে পাক, আল্লাহু আকবার, নবী বলতেছেন গৌসে পাক আমার এমনই ঔলাদ, গৌসে পাক এমনই সন্তান যে গৌসে আজমকে দেখল, জাতে খোদাকে দেখে নিল। यानी আমার আলী হলো জাতে খোদা, হুসাইন হলো জাতে খোদা, হাসান হলো জাতে খোদা, হযরত আলী, হযরত ইমামে হাসান জাতে খোদা, হযরত জাইনুল আবেদিন জাতে খোদা, मूसा কাজিম জাতে খোদা, मूसा চুন জাতে খোদা, আলী রাজা জাতে খোদা, ইমামে হাসান আসকারি জাতে খোদা, মেহেদি জাতে খোদা, জাইনুল আবেদিন জাতে খোদা, আবু সালেহ मूसा জঙ্গি জাতে খোদা। यानी খোদার নূর হযরত গৌসে আজম, খোদার জাতিয়াতের নূর হযরত সুবহানাল্লাহ শাহ আব্দুল জলিল अब्दुल्ला जिल्ली जाते खुदार नूर, रोशन कादरी जाते खुदार नूर, अब्दुल रज्जाक पाक जाते खुदार नूर, तोफाइल जाते खुदार नूर, इरशाद जाते खुदार नूर, मेहर जाते खुदार नूर, मुर्शिद जाते खुदार नूर, मुस्तफसिर जाते खुदार नूर, रशीद जाते खुदार नूर, नवाज़ छोटा हुजूर पाक जाते खुदार नूर, सैयदना गौसे आजम जमाना यूसुफ अली अल कादरी जाते अली जाते खुदार नूर। अल्लाहु अकबर। नारे रिसालत या रसूलल्लाह, नारे हैदरी या अली, नारे गौस या गौस से जमा ओली जमा पीर जमा बड़ा हुज पर हजरत सैयद शाह यासूब अली अल कादरी जिंदाबाद। नारे तकबीर। তাইলে বুঝা গেল মেদিনীপুর দরবার এই দরবার। কেউ যদি মেদিনীপুর দরবারকে আঙুল উঠায়, তার জন্য আমি একটা দলিল এখানে আছে, কিতাবটার নাম সিয়াহ সিত্তায়ে আকাইদ। প্রতিটা মাযহাবের কাছে এই কিতাবটা আছে, 6খানা হাদিস থেকে মেন হাদিস তোলা হয়েছে এবং এই কিতাবের মধ্যে যেটা আছে প্রতিটা হাদিসের সঙ্গে রেফারেন্স মিলানো আছে। তো এখানে আসল কি বলছেন, মান আদালি ওয়ালিআন ফাকাদ আযানতাহু বিল হারব। আচ্ছা বলেন, পৃথিবীতে কোন মায়ের লাল জন্ম নিয়েছে যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে? পারবে? বলেন, ফেরাউন পেরেছিল, নমরুদ, সাদ্দাত, কামান, হামান, আবু জাহেল, আবু লাহাব, উতবা পেরেছিল? বানি উমাইয়া পেরেছিল? তাহলে আল্লাহর কাছে টিকতে পেরেছিল? হ্যাঁ। তাহলে আপনি যদি আজকে মেদিনীপুর দরবারকে গালি দেন, এটা মেদিনীপুরকে গালি নয়, এটা মেদিনীপুরের দরবারটা, এটা কোন মামুলি দরবার নয়। মেদিনীপুর দরবার মানে হচ্ছে আলীর দরবার, মেদিনীপুর দরবার গৌসে আজমের দরবার, মেদিনীপুর দরবার রাসূলুল্লাহর দরবার। এই দরবারকে গালি দেওয়া মানে নবী মুস্তাফাকে গালি দেওয়া, মুস্তাফাকে গালি দেওয়া মানে খোদাকে। কোরআন বলে ফুজারে জাহান্নামা খালিদিনা আবাদা। যে আমার মেদিনীপুরকে গালি দিল, কসম খোদা রেখে বলছি, আলীকে গালি দিল, হাসানকে গালি দিল, হুসাইনকে গালি দিল, ওই সব ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। কারণ কোরআন বলছে, মান হাদিস বলছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যে ব্যক্তি নামাজ যতই পড়ুক, রোজা যতই করুক, যদি আমার কেউ আলে রসুলের দরবারকে গালি দেয়, আল্লাহর ওলিকে গালি দেয়, তারা বদদুয়া করবে না, দোয়া করবে না। কিয়ামতের দিনে নামাজের হিসাব, রোজার হিসাব, যাকাতের হিসাব নেওয়ার আগে তোমার সঙ্গে আল্লাহ আগে যুদ্ধ করবে। আবু দাউদ শরীফের হাদিস। তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারবো? হ্যাঁ। আচ্ছা, তাইলে এবার বলুন, মেদিনীপুর দরবার খারাপ দরবার না ভালো দরবার? মেদিনীপুর দরবার এমনই দরবার যে দরবারে আপনি আমি মাথা নত করতে পেরেছি, এটা আপনার আমার ভাগ্য। আপনারা হাওড়া ডিস্ট্রিক্টের লোক নাকি? না 24 পরগনা? আচ্ছা, দক্ষিণ 24 পরগনা। এই দক্ষিণ 24 পরগনার লোক অনেকে পাথর চাপড়ে যায়, যায় কিনা? দাতা মেহবুব শাহ কোথা থেকে খেলাফত পেয়েছে আমরা জানি কি ভাইদের জানা আছে? দাতা মেহবুব শাহ উনি একজন সামান্য আলিমের দিন ছিলেন, মৌলা পাকের গোলামি করতেন। তার জন্য আপনি পাথর চাপড়িতে গিয়ে যদি বলেন আমি মেদিনীপুরের বড় হুজুরের গোলাম, তো যেখানে মৌলা পাক বসতেন সেখানে মৌলা পাকের কিছু আমানাত আছে, আপনাকে জিয়ারত করাবে, সেই ঘরে বসতেও দেবে, আপনার তাজিম আগে করবে।
কারণ ওরা জানে ইতিহাস মোতাবিক দাতা মেহবুব শাহকে আমার মাওলা পাক বলেছিলেন কি চাও, বলে হুজুর আমি কিছুই চাই না। বলে মেহবুব শাহ তুমি বীরভূম ডিস্ট্রিক্টের শিউড়ির পাশে তুমি পাথর চাপড়ি এলাকায় চলে যাও, হিন্দুত্ব জায়গা, সেই জায়গায় কালেমার দাওয়াত দাও, সেই জায়গায় কালেমার বাণী পৌঁছিয়ে দাও, কালেমার ঝান্ডা উড়িয়ে দাও, পাঞ্জাতনের নিশানা তুমি উড়িয়ে দাও। ওই সময় বললেন হুজুর তাহলে আপনি আমাকে শক্তি দেন। আমার মাওলা পাক দোয়া করলেন যে পৃথিবী যতদিন থাকবে তোমার দরবারের মধ্যে কি হিন্দু, কি খ্রিস্টান, কি জৈন, পৃথিবীর সমস্ত জাতি ধর্মের মানুষ তোমার দরবারে দোয়া নিতে থাকবে। আমি মাওলা পাক তোমাকে আতায়ে মাওলা করে দিলাম। তাহলে দাতা মেহবুব শাহ আমার মাওলা পাকের গোলামি করে বলির বেলায়াত পেয়েছেন। আরে আমার দরবারের হুজুর পাক কিবলা ইনারা প্রত্যেকেই নূর, আলীর নূর। কারণ নবী কোরআনে বলছে আমার আহলে বাইত নবীর ঘরানা, তাই তো? যেমন ইনাদের সাজরা আপনাদেরকে শোনায় তাহলে বুঝতে পারবেন। হযরতে গৌসে পাকের আম্মার তরফ থেকে দেখবেন হাসান, বাপের তরফ থেকে হুসাইন। এবার আসুন সাজরা। আমাদের গৌস পাকের আব্বার নাম সাইয়েদিনা, প্রথম থেকে আছেন হযরতে আলী, হাসান ও হুসাইন, জাইনাল আবেদিন, হাসানে মুসান্না, ইমামে বাকি, ইমামে জাফর, ইমামে মুসাজুল, ইমামে মুসাকাজি, ইমামে হাসান আসকারি, ইমামে আবু সালে মুসাজঙ্গি, আবু সালে মুসাজঙ্গির ছেলে আব্দুল কাদের, আব্দুল কাদের জিলানির 16তম সন্তান সাইয়েদনা আব্দুল্লাহ জিল্লি, আব্দুল্লাহ জিল্লির বড় ছেলে আব্দুর রাজ্জাক পাক, আব্দুর রাজ্জাক পাকের বড় ছেলে তোফেল কাদেরি, তোফেল কাদেরির বড় ছেলে হযরতে এরশাদ কাদেরি, এরশাদ কাদেরির বড় ছেলে মুর্শিদ আলী কাদেরি, মুর্শিদ আলী কাদেরির বড় ছেলে মুস্তাসির আলী কাদেরি, মুস্তাসির আলী মেহের আলী, মেহের আলীর ছেলে মুস্তাসির কাদেরি, মুস্তাসির আলী আল কাদেরির ছেলে হযরতে বড় হুজুর পাক আব্দুর রশিদ আলী আল কাদেরি, রশিদ আলী আল কাদেরি জানিসার জিগার পাড়া ইয়াসুব আলী আল কাদেরি। এরা হলেন হাসানি আলী যেমন নূর, নবীর ঘরানার নূর। এই দরবারটাই এমনই দরবার যে আগেকার নবী, আগেকার রাসূল, আগেকার পয়গম্বর যতটা এদের ক্ষমতা ছিল, আগেকার নবীদের যা মর্যাদা ছিল, এই জামানার যিনারা গৌস পাকের আওলাদ, মেদিনীপুর দরবার, পূর্ণিয়া শরীফ দরবার, কলকাতা 4 নম্বর দরবার, এরা সকলেই হলো আগেকার নূরের, আগেকার নবীদের ঘরানার চাইতে আমার পীর মুর্শিদ আলা ও উত্তম। কারণ এরা আলীর সন্তান। কারণ নবী বলেছেন, আমি বলিনি, কি দিয়েছেন? মান কুনতু মাওলাহু ফাহাদা। আচ্ছা বলুন তো, বাদশা ছেলে বাদশার দিকেই যাবে তো? হ্যাঁ, মানুষিয়াতের মধ্যে বাদশা ছেলে রাজত্বের দিকেই যাবে, ও রাখাল করতে যাবে না, মলবি করতে যাবে না। তো ওই নূর আলীর ঘরানা, নবী ও নূর, আলী ও নূর, ফাতেমা ও নূর, হাসান ও নূর, হুসাইনের নূর, এদের কাছ থেকে যতটা সন্তান আসবে এই কাদেরিয়া সিলসিলায় প্রত্যেকেই এরা নূর। মানে আলীর যতটা মর্যাদা আমার হুজুরের ততটা মর্যাদা। আলীও পাক আমার হুজুরও পাক, আলীও তাহির আমার হুজুরও তাহির, আলীও কাজী আমার হুজুরও কাজী। মানে আলী যেমন শান, গৌসে পাকের যতটা শান আমার পীর ও কাবলার অতটাই শান। যেমন আমার গৌসে আজম বলেছেন একটি হাদিস যে কোন ব্যক্তি যদি আমার মুরিদ নয়, আমার ভক্ত হয়, আমার যদি ভক্ত হয়, তো ওই ব্যক্তি অতক্ষণ অবধি মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে তওবায়ে কি নাসুহা করবে। মানে আমার যতটা মুরিদ আছে, আমার ভক্ত যারা আছে, তারা অতক্ষণ অবধি মৃত্যুতে স্বাদ গ্রহণ করবে না, তারা যতক্ষণ না তওবা করবে না। এই দরবারের এতটা স্বাদ। আমার দরবারের যারা মুরিদ, গৌস পাকের যারা গোলাম, কাদেরিয়া যারা গোলাম, শুনে নাও, তাদের অতক্ষণ অবধি মৃত্যু হবে না। গৌসে পাক বলছেন ততক্ষণ না তওবা না করবে, তওবা হবে তবে তার মালাকুল মউত জান
কি করবে, কবজ করবে। তাইলে বুঝা গেল ব্রাদার যে এহানো এ দরবার যে দরবার সম্পর্কে আপনাকে হাদিসে পাক দেই, তাইলে বুঝতে পারবেন। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে শফিয়ানা মাওলানা মুহাম্মদ। বুখারী শরীফ উর্দু বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল ওয়াফাক। এবং কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি আপনাদেরকে সুপারিশ কিভাবে করবে, আমি যে একটা পড়লাম, লা ইয়াদি মুরিদি কাসসামাই আলাল আরদ। গৌস পাক বললেন মুরিদরে আমি তো সাহায্য করব, কিভাবে করবে। এবং আরবিক বুখারী 669 পৃষ্ঠা, হাদিস নাম্বার একটা হচ্ছে 4297 আর একটা হচ্ছে 6573। 4297, 6573, 669 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে। কি লেখা আছে? লা ইয়াদখুলুল জান্নাতা 70,000 বিগাইরি হিসাব। এখানে ছোট্ট করে দিয়েছে, তার সর্বমর্ম আমি সাইডে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা 70,000 বিগাইরি হিসাব, বলছে যে আমার উম্মত 70,000 উম্মত বিনি হিসাবে, তাদের হিসাব হবে না, জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনি হিসাবে, হিসাবের কথা নাই, বিনি হিসাবে। এবার হাদিস রাসূল কি হিসাবে হাদিস শরীফের মধ্যে বলছেন কি, 70,000 শাক্কা ফি আহাদুহুমা মুতাশাক্কিনা আকাদু বা'দুহুম বিবাদিন হাত্তা ইয়াদখুলু ওয়া লাহুম আখিরুহুম। ইয়ানি এখানে হাদিসটা বর্ণনা করছেন একবারে সনদ সহ হযরতে সাঈদ বিন আবি হাতিম বিন মারিয়াম, তিনি বর্ণনা করছেন আবু গাসাল থেকে, আবু গাসাল বর্ণনা করছেন হাজিম বিন সাহেল থেকে, সাহেল বর্ণনা করছেন সাঈদ থেকে। সাঈদ বলছে আমি রাসূলের মুখে শুনেছি লা ইয়াদখুলুল জান্নাতু মিন উম্মতি সাবিঈনা। নবী বলছেন আমার উম্মতের মধ্যে আমার উম্মতগণ 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। মানে কি রকম? বলছে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে শাফায়াত করতে বলবেন, ওই সময় নবী বলছেন আমার আওলাদ আলীর আওলাদকে আমি হুকুম দিব, পারমিশন দিব। ওই সময় আমার নবী পাক বলছেন আপনি যেমন বড় হুজুর পাকের মুরিদ, কেউ বড় হুজুর পাকের আব্বার মুরিদ, কেউ মৌলা পাকের ভক্ত, কেউ মেদিনীপুর দরবারের ভক্ত, কেউ গৌস পাকের ভক্ত। ওই সময় আপনার আমার পীর আজকে যে বর্তমানে জামানার গৌসে আজম, তিনিও বলবেন হে মুরিদ তোমরা এক অপরের ঘাড়ে হাত দিয়ে দাও। এইভাবে যেমন আমরা তুমি মিছিল নিয়ে যাই, হোটেল থেকে লাইন দেয়, এক অপরে আপনি কি করবেন? আলফা সাক্ষ্য, এর মধ্যে কোনো সাক্ষী নাই। ফি আহাদাহুমা মুতামাশিকিনা, তোমরা এক অপরের ঘাড়ে হাত রেখে দাও। আখারু বাদুন বাদিন হাত্তা, ওই সময় বলবেন যাও তোমাদেরকে শেষ প্রান্ত, ইয়াদখুলু ওয়া লাহুম আখিরুহুম জান্নাত। 70,000 মুরিদ তোমরা জান্নাতে চলে যাও, তোমাদের হিসাব প্রয়োজন হবে না। ওই দিনে আপনার আমার মুর্শিদের চেহারা কেমন হবে? ওয়াজুহুম আলা দুই কামার লাইলাতুল বদর। ওই দিনে আপনার আমার জামানার গৌসে আজমের চেহারা মুবারক, আপনার আমার বড় হুজুর পাকের চেহারা মুবারক, আপনার আমার মাওলা পাকের চেহারা মুবারক, আপনার আমার গৌসে পাকের চেহারা মুবারক ওই দিনে আকাশের চন্দ্রের মতন 15 তারিখের মতন উজ্জ্বল হয়ে যাবে। তাহলে বলুন বেরাদার, মেদিনীপুর দরবারের ওলিরা যদি আজকে আপনাকে বিনা হিসাবে জান্নাত নিয়ে দিতে পারে, তাই এর নাম হলো আলীর আওলাদ। তাহলে বুখারী প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিরা আপনাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে বলুন ওলির গোলামি করবেন না ওলি থেকে দূরে থাকবেন? দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ।
এবার আসুন আপনাকে মেন হাদিস দিই। আমি আজকে আপনাদেরকে কোনো বক্তব্য শোনালাম না, কেবল দলিল দিলাম। যদি এই আহলে বাইয়াত পাক পাঞ্জাতন আলে রসুল সম্পর্কে যদি কেউ শুনতে চান, তো আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সার্চ করবেন মুফতি আস-সাকাফি, মুফতি আস-সাকাফি দেখবেন। আপনি সার্চ করবেন, এতে ইমাম হাসান পাক সম্বন্ধে থেকে শুরু করে পাক পাঞ্জাতন থেকে মুয়াবিয়া থেকে এবং পুরো আল্লাহর ওলির ইতিহাস, ওর মধ্যে 10 জায়গায় মুনাজরা হয়েছে ওয়াহাবিদের সাথে, সেগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন। এবার আসুন আমি বলতে চাইছিলাম, আচ্ছা কোরআন পাকে আচ্ছা আদম আলাইহিস সালাম উনি গন্ধম খেয়েছিলেন নাকি? আমি কেবল আল্লাহর ওলির শান দিব, ভালো লাগছে তো না শেষ করবো? মৌলানা এসে শেষ করবো কি? আমি আপনাদের কাছে ধরুন আমার ভাঙা গলাতে নাক করছি, বলি দিগের রাজা মহারাজ লাউমাদের সালাম খনি আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাল, কৃপা করে রাখো মোদের লাল, আগো কুতুবে পাকি সুবহানী আব্দুল কাদের জিলানী। জোরে বলুন ইয়া গাউসে আজম, ইয়া গাউসে আজম। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাকে তুমি প্যারা মওলানা লায়ক তারা। শুনতে ভালো লাগে না? তো মুখে সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। ইশারা করবো সুবহানাল্লাহ বলবে, তাহলে এখানে বক্তব্য শেষ করে দেবো। এমন রাগি মওলানা মানে বলে নাকটা জানেন তো, মানে আমার গলায় ভালো লাগবে না, তাই তো? নবী বংশে মালিক তুমি ফাতেমার নয়ন তারা, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণের জ্ঞানী তুমি, সর্বগুণের জ্ঞানী তুমি, মেহবুবে পাক সুবহানী। সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ লাউমাদের সাথ আব্দুল কাদের জিলানী। না যদি ওয়াহাবির ফিতনায় পড়ে যাই বুঝে মদের ঈমান, বেদিন দিকে অত্যাচারে বড়ই মোরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। পঞ্চতনের দোহাই তুমি, আহলে বাইতের দোহাই তুমি, কানো মুশকিল আসাদি আব্দুল কাদের জিলানী। মুসলমানে পরে মোরা দেখি তোমার দস্তগীর, সুবহানাল্লাহ। মুহূর্তে উর্ধন করো অগমতের বড় পীর, অগমতের বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার
নাই তুলনা বিশ্বে তোমার পিহরানে পিলাশানি আব্দুল কাদের জিলানী। ব্রাদার আসুন, আমার যারা হযরত আমাকে বললেন হুজুর আরেকটু কম চালান। এবার আসুন, আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছিল, আমরা সোজা বলি যে আদম মাপ পেয়েছিল, কারো সেলাই মাপ পেয়েছিল। এবার আপনাকে আমি বলে দিচ্ছি, فتلقى آدم من ربه كلمة فتاب عليه إنه هو التواب الرحيم। আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছিল, হ্যাঁ? অনেকে বলে আদম ভুল করেছিল, ভুল ধারণা। আদম গন্ধম না খেলে দিন আর রাত হতো কি? হ্যাঁ, হতো না। তাই এটাও আমাদের একটা উপকার। তো আদম গন্ধম খেললেন, ভারতের মধ্যে নামা হলো মা হযরতে মা হাওয়াকে জিদ্দাতে দিলেন। ইয়ানি বুঝা গেল, অনেকেই বলে যে ভারতের মুসলমান ভারত নয়, ভারত হলো বাবার দেশ, আর আমাদের নানার দেশ হলো সৌদি আরব। জোরে বলো, আমাদের বাপের নাম কি? বাপের নাম কি? আমাদের কয় প্রকার আব্বা বলেন তো দেখি, কি হাত উঠান দিয়ে বলতে পারবেন তাকে 500 মিষ্টি খাওয়া পারছে। কয়টা আব্বা আমাদের? কেউ পারবেন না? হ্যাঁ, তাহলে একটা কথা মনে পড়লো, মিলন বাবজি, এই শুক্রবার না তার আগে শুক্রবার আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে যে প্রায় 1.5 ঘন্টা রাস্তায় জায়গাটার নাম হচ্ছে জলঙ্গি থানা, কাকুর দিয়ে ওয়াজ করছি। তো ওয়াজ করার পরে একজন বলছে, মৌলানা সাহেব সবই তো বক্তব্য শুনতে ভালো লাগলো, মায়ের বক্তব্য দিলেন, গান ভরে গেল। আপনারা এত মন্দির ওয়াজ করছেন, শ্বশুর শাশুড়ি কোনো আদেশ না কিছু? রে বা বলছে মায়ের কদমে যান না, তো শ্বশুর শাশুড়ি কদমে তো কিছু আছে না, সবই বুঝতে পারছেন, কোন জায়গায় বসতে পারে। তো কথা হচ্ছে, আমাদের বাপ কয়টা? হ্যাঁ, দুইটা বলছে, মানে একটা নিজের বাপ, একটা বউয়ের বাপ, তাই তো নাকি? হ্যাঁ, আমাদের আব্বা 6টা। কয়টা? কয়টা বলেন? শুনবেন? বলবো? তাহলে আমাদের পিতা 6। আমাদের আদি পিতার নাম কি? আদম। মায়ের নাম? তাহলে মায়ের দেশ হলো জিদ্দা, মানে আরব। বাপ আদমকে ভারতে, তাহলে বাপের বাড়ি কোথায়? ভারত। নানার বাড়ি কোথায়? আরব। যেমন কেউ ধরেন 24-25 লোক হাওড়াতে করে, মেদিনীপুরে করে, বাগনানে করে, কিন্তু বাপের বাড়ি। তাহলে আমরা ভারতের মুসলমান, ইয়ানি ভারতবর্ষ কোন হিন্দু খ্রিস্টানে নয়। এই ভারতকে বাঁচার জন্য নবী বলছেন বুখারীতে, হুব্বুল ওয়াতনা নিসফুল ঈমান। এই ভারতকে বাঁচার জন্য, নিজ নিজ দেশকে বাঁচার জন্য দেশের প্রতি জীবন দেওয়া ঈমান। আজকে ইতিহাস উঠান, ভারতের ইতিহাসগুলো উঠান, লেখা আছে ইতিহাসের মধ্যে 95% সর্বপ্রথম ভারতকে ইংরেজ থেকে বাঁচার জন্য আল্লামা ফজলে হক হায়দ্রাবাদী রহমতুল্লাহ আলাইহি জীবন দিয়েছেন, আল্লামা শামসুদ্দিন জীবন দিয়েছেন, আল্লামা শামসুদ তাবরেজ জীবন দিয়েছেন। ভারতকে যদি ইংরেজ থেকে মুক্তি দিয়েছেন, তো সর্বপ্রথম 95% আদিবাসী মুসলমান জীবন দিয়েছেন। তার জন্য নবী বলেছিলেন, হুব্বুল ওয়াতনা নিসফুল ঈমান। দেশের প্রতি মহব্বত রাখা। আর তোমরা বলো বলে তোমরা ভারতের মানুষ নয়, আরে তোমাদেরই ভারত নয়, আগে ভারত মুসলিমের। তার জন্য ভারতকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সব মিলিয়ে স্বাধীন করেছে বেড়াদার। যাই হোক, আমি বলতে চাইছিলাম এটাই, আল্লাহু আকবার। তাহলে আমাদের বাপ কয়টা? 6টা। 1 নম্বর আদম, 2 নম্বর ইসলাম জাতির পিতার নাম, নামগুলো মনে রাখেন, যেহেতু আপনারা মেদিনীপুর দরবারে গোলাম। আদি পিতা আদম, ইসলামের জাতির পিতার নাম ইব্রাহিম। কি বললাম? ইব্রাহিম। বলুন, ইব্রাহিম খলিলুল্লাহ। আচ্ছা, একটা হলো নিজের বাপ, 3 নম্বর, হ্যাঁ, একটা বউয়ের বাপ। এখনকার ছেলে পেলে আবার নিজের বাপকে কোনদিন বাপ বলে ডাকেনি, ঠিক আছে? যদি ওই মা বলে, হাই রে বেটা বড় হলি তো তোর আব্বাকে একটু সালাম করবে, তোর লজ্জা কালছে। যদি ওকে বলে, হাই নিজের জিনিস তোর আব্বার পায়ে ধরে কদমে সালাম দে,
তোমার মাকে সালাম করো, তো বলছে লজ্জা লাগছে। আবার যখনই শ্বশুর বাড়ি যায়, ওরে বাপ, শাশুড়ির ফাটা পায়ে সালাম দিবার জামাই ঘটা কত। কেন বলেন তো? ও সালাম এই কারণে দিচ্ছে বিলে, পকেট তো খালি আছে আমার, বুঝবে। তিনজন ব্যক্তিকে পায়ে ধরে সালাম করা যায়, চুমু দেওয়া যায়। এক নাম্বার নিজের পীর মুর্শিদের কদম পাকে মাথা নত করা, চুমু দেওয়া যায়। 2 নাম্বার বাপ মা। 3 নাম্বার ওস্তাদ। বাকি অন্য ব্যক্তিকে পায়ে ধরা, সালাম করা হারাম, 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 গুনাহে কবিরা। কাউকে যতই শাশুড়ি হোক আর যতই খালা হোক আর দাদি হোক চলবে না। জওয়ান, যে মা জন্ম দিল তার জন্য সালাম নাই, শাশুড়ির কাছে লুঙ্গি পাবা, টাকা পাবা, তার জন্য সালাম। হাই রে মুসলমান, হ্যাঁ, লজ্জা করা উচিত এই ছেলেগুলোকে। ব্রাদার, তাহলে কয়টা বাপ হলো? 4টা বাপ। 5 নম্বর নবী হলেন, নবী কি হলেন? আর একটা হলো আমাদের পালিত বাবা। 5 নম্বর হচ্ছে নবী আমাদের ইসলামের জগতের বাপ। আর নবীকে কোন বাবা হয়? 6 নম্বরে বলা হয় আবাউন নবী আরুহা আবাউন, yani নবী মুস্তাফা तमाम নবীদের রূহ জগতের বাবা। জয় বলেন সুবহানাল্লাহ। নবীদের রূহ জগতের বাবা, আপনার আমার সকলের রূহ জগতের নবী বাবা। তাহলে আমাদের 6টা বাপ মনে পড়ে গেল। আদম আলাইহিস সালাম উনি গন্ধম খেয়েছিলেন, তো 3000 বছর কান্দান করেছিলেন। তো জিবরিল আমিন আসলেন, কোরআন বলছে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতুন। হে জিবরিল, তরজমা বলছে হে জিবরিল, আদমকে শিখিয়ে দাও কি ভাষা, কালেমা মানে কথা, কি শিখাও। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, সে যেন তওবা করে। তা আদম কি নিয়ে তওবা করেছিল? আচ্ছা, আদম যদি ওই সময় দোয়া করতো, আল্লাহ কবুল করতো না? কি বলেন, কবুল করতো না করতো না? হ্যাঁ, করতো না করতো না? করতো তো। কিন্তু আদম আলাইহিস সালাম উনি কে? পিতা। তাই বাপ কি দেখিয়ে গেল? রাস্তা দেখিয়ে গেল। আচ্ছা, বাপের রাস্তায় যদি কোনো ছেলে না যায়, তো ভালো ছেলে না নাফরমান ছেলে? কি বিচার আপনাদেরকে দিচ্ছি, আমি দলিল দিচ্ছি। ভালো ছেলে না নাফরমান ছেলে? নাফরমান। তাইলে যে বাপের কথা শুনলো না, সে ফরমান ছেলে হতে পারবে না, নাফরমানি ছেলে। তো ওই সময় আদম আলাইহিস সালামকে কি বলে শেখা হয়েছিল? উঠান তাফসীর ইমামে তিবরানি, কিতাবের নাম হাকিমুন নাঈম, বাহকি শরীফ, আলী আলাইহিস সালাম থেকে রিওয়ায়াত। কি লিখছেন? আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন তাগফির লি। আদম আলাইহিস সালাম কান্দন করেছিলেন, আল্লাহ আমি 3500 বছর ধরে কান্দন করেছি, আল্লাহ যাদের ওসিলায় তুমি আমাকে সৃষ্টি করেছো, সেই ব্যক্তিদের ওসিলায় তুমি আল্লাহ আমার গন্ধমের পরিত্রাণ দাও। আল্লাহ বলছে আদম তোমাকে গন্ধমের পরিত্রাণ দিব কি করে, বুঝতে পারলে? বলে আল্লাহ ভূমণ্ডলকে ঘুরিয়ে দেখলাম, কিন্তু আরশে আযমের মধ্যে আমি 2টি নাম দেখতে পেলাম, 5টি নাম দেখতে পেলাম, জান্নাতের মধ্যেও দেখেছিলাম। বলে কি দেখেছিলে? বলে আনা মুহাম্মদ ওয়া আলিউন, আনা মুহাম্মদ, আনা আলিউন, আনা ফাতিমা, আল হাসান ও হুসাইন। এই 5 জনের ওসিলা দিয়ে বলি আল্লাহ গন্ধমের মাফ করো। আল্লাহ বলছে আদম আজকে তোমার জন্য নয়, বিবির জন্য নয়, যদি কিয়ামত অবধি যত নবীর উম্মত আসবে তাদের জন্য যদি পরিত্রাণ চাইতে, আমি আল্লাহ সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দিতাম। হ্যাঁ, শুধু এটা নয়, আরেকটা হাদিস বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহিদাজি মুহাম্মাদিন আবদিকা ওয়া কারামিতাকা আহলে বাইতি আলাইকা তাগফির লাহু। হে আল্লাহ, আহলে বাইতে, তাহলে একজন নবী রাস্তা দিলেন যে হে শুনো আমার সন্তান আদম নবী একজন রাসূল হয়ে আমার আলীর ওসিলা দিল, আমার হাসানের ওসিলা দিল, আমার গাউসে পাকের ওসিলা দিয়ে গন্ধমের পরিত্রাণ দিয়েছে। তাই বুঝা গেল আলীর মর্যাদা নবীর পরে সর্বশ্রেষ্ঠ। গাউসে আজম আলীর পর আমার প্রিয় মুর্শিদ আমার হুজুরে কিবলা গাউসে আজমের শান। বেশা বেজার
তাহলে বুঝা গেল আমার আলীর গোলামি, ইয়ানি আমাদের দরবারের সুবহানাল্লাহ মাওলা আলী সম্পর্কে বলতে গেলে অনেক স্থান। আরে গৌসে আজমের ছোট্ট একটা কারামত বলে ইনশাল্লাহ আমার দরবার সম্বন্ধে একটা নাতে রসুল মানকাবাত বাঁধা আছে বলে আমি শেষ করবো। এবার আসুন শেষ পয়েন্টে, গৌসে আজম ইনি একদিন এরা যখন মালাকুল মউত জান কবজ করলেন, হ্যাঁ, তো ওই সময় বুঝলেন গৌসে পাক মুনকার নাকির কবরে এসে প্রশ্ন করতো। তো মুনকার নাকির বলছেন মান রব্বুকা, তুমি কে? গৌসে পাক বলছেন মান আনতা, তু কোন হে? আনা মুনকার নাকির। तुमसे फाहिमता चले যে আনা সওয়াল জবাব বলে কিসের যে সওয়াল জবাব বলতে আগে তোমরা আমার জবাব দাও। কেন বলছে যখন আল্লাহ পাক মানুষ তৈরি করার জন্য কোরআন বলতেছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদ খলিফাতান ক্বালু তাজালু ফি আমাইশ ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু তা'লামুন। গৌসে আজম বলে ও ফেরেশতা মুনকার নাকির, ওই সময় আল্লাহ মানুষ জাতি সৃষ্টি করার জন্য তোমাদের কাছে রায় নিতে চেয়েছিল, তোমরা তখন বাধা দিয়েছিলে কেন বলো? বলে এক কাজ করো মুনকার নাকির, আগে এই প্রশ্নের উত্তর দিবে, তারপরে আমি মান রব্বুকার উত্তর দেব। মুনকার নাকির বলে কোন পাল্লায় পড়লাম রে বাবা, জীবনে কোন কবরে আমাদেরকে উল্টা প্রশ্ন করেনি, এরাই করবে। তো বলে আমরা ঘুরে আসে আসলাম, বলে না একজন থাকো না কেদিন থাকো মনকে যাও, তোমাদেরকে আমার বিশ্বাস নাই যে আল্লাহ বলছে কি হলো প্রশ্ন? বলে আল্লাহ তুমি কাকে কবরে নিয়ে এসছো? বলে কেন? বলে এই ব্যাপার। তামাম ফারিস্তা বলছে ভাই ফেসে গেছি। বলে কেন? বলে এই ব্যাপার। আমরা তো একলাই বলিনি, সকলে হেনস্থ হয়ে গৌস পাকের দরবারে আসলেন। আল্লাহ বলছেন চলে যাও, কোনো অসুবিধা নাই। গৌসে আজম যখন বললেন মুনকার কই? বলে আমরা কিছুই বলতে পারবো না। এমন সময় আল্লাহ পাক বলছেন এ আমার মেহবুব, জোরে বলুন সুবহানাল্লাহ, এ আমার দোস্ত, এ আমার সুবহানি, যারা তোমার কাদেরিয়া সিলসিলার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করেছে, আমি আল্লাহ আব্দুল কাদের জিলানী তোমার নূরের কসম খেলাম, মুস্তাফার কসম খেয়ে বলছি, তোমার কাদেরিয়া সিলসিলার হাতে হাত দিয়ে যারা মুরিদ হয়েছে সাবউনা লা ইয়াদখুলুল জান্নাতা, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত পাঠিয়ে দেব। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, नारे गौस, नारे गौस, नारे गौस। বেটা তাহলে বুঝা গেল যে মুনকার নাকির সওয়াল জবাব দিতে পারেনি। আল্লাহ বলে মেহবুব তোমার যারা কাদেরিয়া খানদানের মুরিদ হবে তারা কখনো জাহান্নামে কি যাবে? তাহলে আমরা কার গোলাম? গৌস পাকের গোলাম। কার গোলাম? জোরে বলুন। गौस पाकेर गोलाम। আমরা কার গোলাম? গৌস পাকের। গৌস পাকের আওলাদের গোলাম। তিনারা কে? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 36তম বংশধর আর গৌসে পাকের 22তম বংশধর। ইয়ানি গৌস পাকের যদি সিলসিলা দেখেন মা হাসান বাবা হুসাইন, আমার হুজুরের সিলসিলা দেখবেন মা হাসান বাবা হুসাইন, একই আওলাদ। এ আওলাদের এমন কি, এবং আমার হুজুরের গৌস পাকের একটা সুবহানাল্লাহ আমাদের পূর্বপুরুষ ইমাম হাসানের ছেলে 5 নম্বর ইমামে হাসানে মুসান্না, যিনার রাত ইমামে বুখারী শরীফে লিখেছেন। ইমামে হাসানে মুসান্না জাইনাল আবেদিন কারবালা থেকে ফিরে এসেছিল। কেন? উনি কারবালায় শহীদ এই কারণে হননি। ইমামে হুসাইন বলছে বেটা তুমি কারবালায় শহীদ হবে না, যদি কারবালায় শহীদ হয়ে যাও তোমার পরে আমি হয়ে যাব। আলীর ঘরানাতে নবী যে বলেছেন কোরআন
কোরআন আমি আলীর হাতে দিলাম, আলী কোরআনের সঙ্গী, কোরআন আলীর সঙ্গী, এ কথা বন্ধ হয়ে যাবে, নবীর ইসলাম জীবিত হবে না। বেটা তুমি আমার আহলে বাইতকে, তোমার চাচিদানকে, তোমার ফুপুদানকে, তোমার বোনদেরকে ইয়াজিদের কাছ থেকে ছুটকারা করে মদিনা নিয়ে যাবা, আর মদিনাতে গিয়ে বসবাস করবা। তোমার সংসার হবে, সন্তান হবে, তোমার আওলাদ থেকে যারাই সন্তান হবে তারা হুসাইনি বেটা হবে। আর প্রথম সন্তান ইমামে জাইনুল আবেদিনের সন্তান ইমামে হাসানে মুসান্না, আর ইমামে হাসান্না মুসান্না থেকে গাউসে আজম, আর গাউসে আজম থেকে আমার হুজুর পাক কিবলা। তারা এরা কে? ইয়াসুফ আলী আল কাদেরী কে? এরা হলেন হাসানি হুসাইনি, এরা হলেন নবীর আওলাদ। বেরাদান মিল্লাত ইসলামিয়া। রাত্রি অনেক হয়ে গেল।